সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকেই বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1531তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ মূলত 1530তম পর্ব দেওয়ার কথা ছিল, কিন্তু 30তম পর্ব আমরা আশা করি শনিবারে বা রবিবারে দিব। আজকে যেহেতু বৃহস্পতিবার এবং অন্যরকম একটা রাত্রি, এই রাত্রিতে আমরা একটা অলৌকিক গল্প আপনাদেরকে শোনাতে যাচ্ছি, যার জন্য এমন গল্প সিলেক্ট করলাম। আমাদের আজকের গল্পের টাইটেল 15 বছর জিনের মসজিদে ইমামতি করে হাফেজ আলী হোসেন। এই গল্পটা বরিশালের প্রত্যন্ত এলাকার হতদরিদ্র এতিম পরিবার, মানে এতিম ছেলে আলী হোসেনের জীবনের, মানে এক ভৌতিক ঠিক বলবো না, আসলে এক ধর্মীয় বাস্তব জীবনের গল্প। প্রিয় বন্ধুরা, জীবনের গল্পের অনুষ্ঠানে আমি আপনাদেরকে অনেক রকমের এরকম গল্প শুনিয়েছিলাম, কিন্তু আজকের গল্পটা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। আজকে আলী হোসেনের সঙ্গে যা ঘটেছে তার রীতিমতো শুনলে আপনি নিজেকে নিজে বিশ্বাস করাতে পারবেন না। যারা আমাদেরকে গল্পগুলো লিখে পাঠায় তারা সবাই বলে যে গল্পগুলো বাস্তব, কিন্তু সত্যি কথা বলতে পৃথিবীতে যারা জিন দেখে নাই তারা জিনের অস্তিত্ব বিশ্বাস করে না। আর যারা একেবারে খাঁটি ইমানদার মুসলিম মানুষ তারা কোরআনে জিন আছে বলে জিনের অস্তিত্ব বিশ্বাস করে। তবে আজকের গল্পটা আপনাকে এক ব্যতিক্রমধর্মী টোস্ট দিবে আপনার মনে। গল্পটা কেউ মিস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং গল্প শেষে ভাই আলী হোসেনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলী হোসেন, আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সঙ্গে পরিচয় করাই দিচ্ছি। আমার পরিবারে শুধু আমার মা আছে। হ্যাঁ, আমার পরিবারে আমার মা ছাড়া আর কেউ নেই। আমার গল্পটা সাধারণ 8-10টা গল্পের মতো নয়। আমার জন্মটাই যেন এক আজন্ম পাপ। আমি জন্ম হবার পর থেকে যখন থেকে বুঝতে শিখি তখন থেকে দেখি আমার মা মানুষের বাড়ি বাড়ি গিয়ে সকাল থেকে রাত অবধি কাজ করে এবং তা দিয়ে আমার মা নিজেও খায়, আমাকে খাওয়ায়। আমাদের গ্রামের বাইরে রাস্তার পাশে একটা ছোট্ট ঝুপড়ি করে আমার আর মায়ের দিন কাটে। আমি যখন বুঝতে শিখি তখন থেকে মাকে বারবার জিজ্ঞেস করতাম যে মা, ও মা, আমার বাবাকে। মায়ের মুখে একটা সময় জানতে পারি আমার বয়স যখন প্রায় 1 বছর, সেই মুহূর্তে নাকি আমার বাবাকে আমার চাচারা মেরে ফেলে। মূলত আমার দাদার অনেক জায়গা সম্পত্তি ছিল। আমার দাদার অনেক জায়গা সম্পত্তি দাদা দাদি মৃত্যুবরণ করার পরে আমার কাকারা সেই সব সম্পত্তি নাকি ভোগ করত। আমার বাবা খুবই ফারাজগার, নামাজ কালাম পড়া একজন দিনদার মানুষ ছিলেন। পরিবারের বড় ছেলে হিসাবে আমার বাবা সয় সম্পত্তি কোনো অংশে, মানে কোনো কিছুতে আমার বাবা খোঁজ খবর নেয়নি। আমার কাকারা উল্টাপাল্টা সব কিছু দলিল করে আমার দাদার মৃত্যুর পরে দাদার সব সম্পত্তি তারা নিয়ে যায়। এক পর্যায়ে আমার বাবা তখন সেই সম্পত্তি আমার মায়ের কথায় যখন খুঁজতে যায় তখন দেখে সম্পত্তির সব কিছুই আমার কাকারা ভোগ দখল করতেছে। আমার বাবা যখন এই সম্পত্তি নিয়ে কথা বলে বা সম্পত্তি নিয়ে আলোচনা করে, সেখানে আমার কাকারা সবাই মিলে আমার বাবাকে হত্যা করে, এমনটাই আমার মা বলেছিল। এবং বাবার ওই মৃত্যুর পরে আমার মা তখন থানায় গিয়ে মামলা করে যে আমার বাবাকে মেরে ফেলেছে। সেই মামলার সূত্র ধরে গ্রামবাসীরা আমার মাকে বলেছিল, তুমি থানায় মামলা করো না, আমরা গ্রামের মানুষ এটা বিচার করে দিব। কিন্তু যেহেতু আমার মা বলতে চাচ্ছে এটা একটা হত্যা, সেক্ষেত্রে আমার মা থানার বা আইনের আশ্রয় নেয়। আর আইনের আশ্রয় নেয় বলে গ্রাম পঞ্চায়েতের লোকেরা তখন আমার মাকে ওই গ্রাম থেকে বের করে দেয়। আমার মা তখন গ্রাম থেকে বেরিয়ে এসে, আমার নানা নানির অবস্থাও খুব বেশি একটা ভালো ছিল না, তারাও ছিলেন দারিদ্র্যসীমার একদম নিচে। আমার মা চিন্তা করলো তাদের কাছে গিয়েও বা কী করবে, সেখানেও তো আমার মায়ের কোনো আশ্রয় নেই। যার জন্য আমার মা আমাকে নিয়ে রাস্তার পাশে সরকারি এক জায়গায় একটা ঝুপড়ি ঘর বানিয়ে বেদেপল্লীর মানুষের মতো জীবনযাপন করতে শুরু করলো। আমি আস্তে আস্তে করে মায়ের কাছে বড় হচ্ছিলাম। আমার যখন বুঝ হয়, বয়স হয়, আমি তখন দেখি প্রতি রাতে আমার মা বড় একটা বুঠি মাথায় নিয়ে তারপরে ঘুমাতেন এবং অনেক দুষ্ট মানুষরা আমার মায়ের ইজ্জত হানি করার জন্য ওই ঝুপড়ি ঘরে আশেপাশে ঘুরতেন। আমার মা যখনই বুঝতেন কেউ একজন আসছে, আমার মা তখনই বলতেন, আমার মাথার কাছে বটি আছে রে, আয় আয় ভিতরে আয়, 1 কোপ দিয়ে 2 কল্লা ফেলে দিব। এমন করে যখন ভয় দেখাতেন, এরপরে কেউ আর ঘরের ভিতরে ঢুকতো না। এমন করেই দিন আর রাতগুলো কাটতেছিল। আমার বয়স তখন আনুমানিক কত হবে, প্রায় 4 থেকে 5 বছর বয়স, সঠিক আমার খেয়াল নাই। সেদিন ঝড়ের রাত ছিল, প্রচণ্ড রকমের ঝড় বইতেছিল। মনে হয় যেন আমাদের ঝুপড়িঘরটা ভেঙে যাবে। এমন পরিস্থিতির মধ্যে হঠাৎ করে আমাদের ঘরে 2-3 জন লোক ঢুকে গেল
এবং ঢুকে যাওয়া মাত্রই তারা দৌড়িয়ে এসে আমার মাকে ধরে ফেললো। আমি ছোট মানুষ ছিলাম, চিৎকার চেঁচামেচি করতেছিলাম, কিন্তু আমার ওই চিৎকার চেঁচামেচি কারো কানে যাচ্ছিল না। একটা লাথি মেরে আমাকে তখন ঝুপড়ি ঘরে ফেলে দিল। মুহূর্তের মধ্যে আমার মাকে আমাদের ওই ঝুপড়ি ঘর থেকে বের করে আমাদের সেখানেই হচ্ছে একটা ছোট গাঙের মতো আছে, গাং না ঠিক, এটা একটা দিঘির মতো, ওই দিঘির দিকে আমার মাকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি তখন চিৎকার চেঁচামেচি করতেছিলাম, বাট আমি কাউকেই পাচ্ছিলাম না। ঝুপড়ি ঘর থেকে বের হওয়ার পরে তখন তো এটা একটা রাস্তা ছিল, পাশে একটা রাস্তা। আমি ভেবেছিলাম হয়তো রাস্তা দিয়ে কেউ না কেউ আসবে বা কেউ না কেউ আমার মাকে বাঁচাতে আসবে। আমি দৌড়িয়ে রাস্তার কাছে যাওয়ার পরে দেখলাম একটা কুকুর মানে দৌড়ে আমার দিকে আসতেছে। তো আমি তখন আরও ভয় পেয়ে গেলাম যে কুকুরটা আমার দিকে দৌড়ে আসতেছে, এবং কুকুরটা আমার দিকে এসে আমার দিকে মনে হয় 2-3 মিনিটের মতো তাকায় ছিল, এবং তাকায় থাকার পরে কুকুরটা তখন দৌড় দিল ওই আপনার খালের দিকে বা ওই হচ্ছে দিঘির দিকে যেখানে আমার মাকে টেনে নিয়ে গেছিলো। এবং কুকুরটা যখন দৌড়ে গেল, আমার মা তখন কিছুক্ষণ পরে দেখলাম দৌড়ে ওখান থেকে বেরিয়ে আসতেছে। রাতটা ছিল আমার জন্য এক কিয়ামতের রাত্রি। আমি দৌড়ে মার কাছে যাই, মা তখন আমার নিয়ে দৌড় দেয়। পাশে একটা গ্রাম ছিল, সেই গ্রামের মধ্যে গিয়ে ঢুকে এবং গ্রামের মানুষদেরকে আমার মা তখন ডাকে, এবং গ্রামের সবাই তখন উঠে আসে, এবং উঠে আসার পরেই সবাই তখন এই দিকে দৌড়ে আসে। তো জানতে পারে এরা আসলে খারাপ দুষ্ট মানুষ ছিল এবং অন্য কোনো গ্রামের ছিল। তো অনেক খোঁজাখুঁজি করলো, বাট তাদেরকে আর খুঁজে পাওয়া গেল না, তারা চলে গেল। এরপরেই সেই গ্রামের মানুষরা সেই গ্রামে যারা আছে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল, যেহেতু আমার বাবাও নাই এবং আমার মা এরকম রাস্তার পাশে থাকে, তার উপর বড় বিপদ হতে পারে। এই চিন্তা ভাবনা করে সবাই তখন বলল আমার মাকে সেই গ্রামেই থাকার জন্য, যে গ্রামে আমরা থেকেছিলাম, আমার মাকে যে গ্রামের মানুষ সেভ করেছে, সে রাতে আশ্রয় দিয়েছে, সে রাতে আমরা ওই গ্রামে থাকার জন্য। তো গ্রামের অনেক মানুষ তখন বলা বলি করতেছে, কিছু মানুষ বলে থাকুক আমাদের গ্রামে, আবার কিছু কিছু মানুষ বলে এই মহিলা খারাপ, তিনি অবৈধ কাজ করতেন, রাস্তার পাশে ঝুপড়ি করে থাকতেন, হয়তো তিনি বিভিন্ন লোকদের সঙ্গে খারাপ কাজ করেছে, এরকম খারাপ একটা মহিলাকে এই আমাদের গ্রামে জায়গা দেওয়া ঠিক হবে না। কেউ বলে জায়গা দিবি, কেউ বলে দিবে না। এবং অনেকেই বলা বলি করতেছে মহিলা যদি খারাপই হবে তাহলে ইজ্জত বাঁচানোর জন্য কেন রাতের বেলা আমাদের গ্রামে এসে আমাদের আশ্রয় নিয়েছে। তো সেখানে আরেকজন প্রোটেক্ট করে বলে যে মহিলার সঙ্গে হয়তো দাম দর বনে নাই, বা হয়তো টাকা কম দিয়েছে বা কিছু একটা হয়েছে, এই জন্য সম্ভবত মহিলা দৌড়িয়ে চলে এসেছে। তো যেহেতু মা এরকম একা একটা জায়গা থেকে সবাই তাকে খারাপ বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভাই সত্যি কথা বলতে আমি কোনোদিনও আমার মাকে খারাপ কিছু করতে দেখি নাই। আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রোজা রাখতেন, মানুষের বাড়িতে দিন থেকে রাত অবধি হাড় ভাঙা পরিশ্রম করতেন, কিন্তু কখনোই অসৎ পথে গিয়ে আমার মা টাকা উপার্জন করতে আমি কখনোই দেখি নাই। একটা পর্যায়ে গ্রামের সবাই তখন সিদ্ধান্ত নিল যে না, যেহেতু এরকমই ঘটনা ঘটতেছে, ও আমাদেরকে ওই গ্রামে রাখবে না, ওই গ্রাম থেকে তখন আমাদের বের করে দিল। এক রাত থাকার পরে পরের রাতে আমার মা আমাকে বকে নিয়ে আবারও সেই ঝুপড়ি ঘরে এসে ঢুকলো। ঝুপড়ি ঘরটা তখন ওই দুষ্ট লোকগুলো ভেঙে ফেলেছিল। আমার মা আর আমি দুজনেই কষ্ট করে তখন ঝুপড়ি ঘরটা ঠিক করলাম। তখন আস্তে আস্তে বিকেল হয়ে যাচ্ছিল। বিকেলের মুহূর্তে আমার মা চিন্তা করতেছে বিকেল হয়ে যাচ্ছে, একটু পরে পৃথিবীটা অন্ধকারে ছেয়ে যাবে, এবং আল্লাহ না জানি কি জানি হয়, এই দুষ্ট লোকগুলো নাকি আবার আসে, আমি যেন কোন বিপদে পড়ি। রাত্রি প্রায় মাগরিবের আজান তখন দিয়ে দিছে। মাগরিবের আজানের খানিকটা পরে আমি দেখতেছি হঠাৎ করে ওই কালো কুকুরটা, যেই কুকুরটা ওই দিন আমার মাকে সেভ করেছিল, মা আমাকে বলল এই কালো কুকুরটা নাকি দৌড়িয়ে গিয়ে ওই দুষ্ট লোকগুলোর উপরে ছাপিয়ে পড়ে এবং কয়েকটা কামড় দিয়ে ফেলে, এবং তারা তখন আমার মাকে ছেড়ে দৌড়ে পালায়। এই কুকুরটা আজকে আবার হঠাৎ করে কিভাবে এখানে আসলো? তখন আমার মাও অবাক, আমিও অবাক। আমার মা কুকুরটাকে দেখে কুকুরটার দিকে অসহায়ের নজরে তাকিয়ে আছে, এবং কুকুরটাও আমার মায়ের দিকে অসহায়ের নজরে তাকিয়ে আছে। আস্তে আস্তে করে অন্ধকার হয়ে যাচ্ছিল। একটা সময় এশার আজান দিল। আমার মা অজু করে ওই ঝুপড়ি করে এশার নামাজ আদায় করলো। যখনই ঘরের দরজা খুলতেছি, আমাদের ওই ঝুপড়ি ঘরের দরজা খুলতেছি, তখনই দেখি দরজার ঠিক সামনে কুকুরটা বসে আছে, এবং কুকুরটা বসে আছে। এরকম করে সারাটা রাত কেটে গেল। ফজরের আজানের খানিকটা পরে এই কুকুরটাকে আর দেখি না, কুকুরটাকে আর দেখতে পাই না। এবং না দেখতে পাওয়ার পরে ওই দিনও আমার মা তখন কাজ টাজ করলো, এবং পরের রাত্রেবেলায় ঠিক মাগরিবের আজানের পরে কুকুরটা জানি কোত্থেকে এসে আমাদের ঘরের দরজার মধ্যে শুয়ে থাকে, ঘরের দরজায় চলে আসে। এটা আসলে কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না যে এই কুকুরটা কোত্থেকে আসে। তো আমার মা কাজকাম করে যা সামান্য খাবার থাকে এই খাবারগুলো কুকুরটাকে দিত, কিন্তু এটা কখনোই খাইতো না। এবং এইভাবেই প্রতিদিন মাগরিবের আজানের পরে কুকুরটা চলে আসতো। এইভাবে 4-5 দিন পরে একদিন রাতের বেলায় আমার মা আমারে বলতেছে যে মা উঠে গেছে, শোয়া থেকে উঠছে। তো সারা রাত কিন্তু কুকুরটা আমাদেরকে পাহারা দিত 4-5 দিন। মা একদিন শোয়া থেকে উঠছে, উঠার পরে হঠাৎ আমার ঘুম ভেঙে গেছে।
তাই মারে বললাম যে মা তুমি এত রাতের বেলা কই যাও? মা তখন বলে তুই যাইস না, তুই এখানে বয়, তুই এখানে শো, মা আসতেছে। তাই মনে করলাম যে মা মনে হয় টয়লেটে যাবে, এই জন্য মনে হয়। তো আমি তখন শুয়ে আছি, বাট ঘুম আসতেছে না। অনেকটা সময় পেরিয়ে গেল, কিন্তু মা আর ঝুপড়ি ঘরে ফিরে আসে না। মা যখন ঝুপড়ি ঘরে ফিরে আসে না, আমি তখন চিন্তা করলাম বিষয়টা কি, মা আসে না কেন। এবার আমি আস্তে আস্তে করে ঘর থেকে বেরোলাম, এবং বের হওয়ার পরে দেখলাম কি আমাদের ওই ঝুপড়ি ঘর থেকে খানিকটা দূরে আমার মা বসে আছে, এবং মায়ের পাশে পাঞ্জাবি পরা অবস্থায় সম্ভবত কোনো একটা লোক বসে আছে, এরকমটাই আমার কাছে মনে হলো। তো আমি তখন পিছন থেকে, মানে অন্ধকার তো রাতের বেলায়, তো আমি মা মা বলে 2-3টা ডাক দিছি। ডাক দেওয়ার পরে আমার মা ওখান থেকে উঠে আসছে, এবং উঠে আসার পরে আমার কাছে আসছে, আইসা বলে তোরা না বললাম ঘরে থাকতে, উঠে আসলি কেন? আমি বললাম মা আমি না ঠিক বুঝতে পারতেছিলাম না যে তুমি এত রাত্রে ওইখানে কার সঙ্গে কথা বলতেছিলা, মনে হলো তোমার পাশে পাঞ্জাবি পরা কোনো লোক বসে আছে। আমার বাবা বলে হ্যাঁ আমার সঙ্গে বসেছিল তোর নানা। আমি বললাম নানা? তো আমি তো মানে আমার নানা ভাই মারা গেছে, এবং নানা ভাইয়ের কোনো স্মৃতি আমার তেমন মনে নেই। আমার নানি আছে, আর আমার হচ্ছে গিয়ে মামারা আছে। তো মা কখনোই তার মানে আমার নানু বাড়িতে যায় না। তাই মারে বললাম যে মা এটা কোন লোক তোমার সঙ্গে বসেছিল, এখন যে আর দেখতেছি না। আমার মা বলে তুই ঘরে যা, তুই ঘরে যা। এই বলে মা আমাকে আবারও ঘরে পাঠিয়ে দিল। আমি আর কিছু বললাম না। এরপরে দেখা গেল প্রায় প্রতি রাতে আমার মা উঠে ওইখানে চলে যেত, মানে এখান থেকে খানিকটা দূরে ওইখানে যাইতো। তো যাওয়ার পরে এবার মাঝে মাঝে দেখতাম যে মা কোরআন শরীফ নিয়ে যায়, সাথে করে কোরআন শরীফ নিয়ে যায়, এবং কোরআন শরীফ নিয়ে গিয়ে ওখানে বসে থাকে। ওই মুহূর্তে তার কুকুরটাকে আর দেখতাম না। এই যে একটা কুকুর আমাদের বাড়ির সামনে ঘোরাফেরা করতো বাসার সামনে, এই কুকুরটাকে তখন আর দেখতে পাইতাম না। তো আমার মাকে তখন আর কেউ ডিস্টার্ব করতো না, কেউ কোনো ক্ষতি করতো না, বা মা ওই সময়টাতে কোনো কাজকামও করতো না। যে অন্য সময় তো দিনের বেলায় বাইরে যাইতো, কাজ করতো, এবং এভাবেই চলতো। বাট সেই সময়টাতে দেখতাম যে না, মা বাইরেও যায় না, মা কোনো কাজও করে না, কিন্তু আমাদের ঘরে পর্যাপ্ত খাবার আছে, এবং এই খাবার কোত্থেকে আসে তার কোনো ব্যাখ্যা বা উত্তর আমি খুঁজে পেলাম না। মাকে একটা সময় জিজ্ঞেস করলাম যে মা তুমি প্রতি রাতের বেলায় এই ঝুপড়ি ঘর থেকে এত দূরের একটা অন্ধকার জায়গায় গিয়ে তুমি আসলে কি করো? মা আমাকে বলে আমি তো কোরআন পড়তে পারি না, আমি তো কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারি না, তো নানার কাছে আমি কোরআন পড়ি। তো আমি তখনও বুঝি না যে কোন নানা। পরে আমি মারে বললাম যে মা আমি নানারে দেখব, আমার নানারে দেখতে ইচ্ছে করতেছে। আমার মা তখন আমারে বলে তোর নানারে দেখতে পাবি, কিন্তু কারো কাছে বলতে পারবি না, কাউকে বলবি? আমি বললাম যে না মা, তুমি যদি মানা করো তা আমি কাউরে বলবো না। এরপরে একদিন রাতের বেলা আমি সর্বপ্রথম ওই হুজুরকে দেখতে পাই, এবং উনি অনেক বেশি লম্বা ছিলেন, চেহারাটা এত উজ্জ্বল ছিল যা ঠিক বলার মতো না, এবং মুখে চাপদারি ছিলেন, ওনার মাথায় একটা পাগড়ি পরা ছিলেন, সাদা পাগড়ি। উনি আমাদের এই ঝুপড়ি ঘরের মধ্যে আসছে, এবং আসার পরে আমার আম্মার সঙ্গে উনি বসছে, এবং আমি তখন বলতেছিলাম যে আমি তো আপনাকে চিনি না, বা আপনাকে, তখন আমার মা বলতেছিল এটা তোর নানার বন্ধু, তোর নানা জীবিত থাকা অবস্থায় তোর নানার বন্ধু ছিল, এটা তোর নানার বন্ধু। পরে আমি বললাম যে নানার বন্ধু, তা কেমন বন্ধু? মা বলে এটা তোর নানার বন্ধু। তো আমি তো ছোটো মানুষ, কোনো কিছু অতটা বুঝতাম না। তো উনি রাতের বেলায় যখনই আসতো আমাদের জন্য খাবার নিয়ে আসতো, মিষ্টি নিয়ে আসতো, এটা নিয়ে আসতো, ওইটা নিয়ে আসতো, আমরা খাবার খাইতাম। আমার মা তখন বাইরে কোনো কাজের উদ্দেশ্যে যাইতো না। অনেকেই তো ধরেন কারো বাড়িতে মেহমান আসছে বা ভারী কোনো কাজ আছে, তখন আমার মাকে নেওয়ার জন্য আসতো। আমার আম্মা তখন যাইতো না, এবং না গেলে পরে সেই দুষ্ট লোকেরা আমার আম্মাকে খারাপ কথা বলতো, বলতে মহিলা এখন বাইরে কাজ দেয়, বিভিন্ন পুরুষে মহিলার কাছে আসে, মহিলা খারাপ কাজ করে, এই জন্য মহিলার এখন কাজ করতে চায় না, বা মহিলা এখন আর কাজে যায় না, এরকম করে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা আমার আম্মাকে বলে যেত। কিন্তু আমার আম্মা এইসবে কোনো কিছু মনে করতেন না। তারা যে এত খারাপ কথা বলতেন, এত বাজে কথা বলতেন, আমার আম্মা এগুলো সহজে হজম করে নিতেন। ওনাদের কোনো কথার উত্তর আমার আম্মা ওভাবে দিতেন না। তো এমন করেই ধরেন আপনার 1 দিন 2 দিন 3 দিন করে পার হচ্ছিল। প্রায় প্রতি রাতে নানা আমাদের ঘরে আসতো। আমার আম্মা নানার কাছ থেকে পড়তো, নানা কোরআন পড়াইতো, আম্মা পড়তো, এবং আমাদের ঘরের যত খাবার দাবার যাই কিছু মানে যেটে আছে সবই নানা দিয়ে যেত। এইভাবে আমার বয়স তখন প্রায় 8 থেকে 9 বছর মতো হয়ে যায়। আমি তখন অনেক বড় হয়ে যাই, এবং এই পুরো 8-9 বছরে প্রতিনিয়তই নানা আমাদের ঘরে আসতো। তো একটা সময় দেখা গেল আমার বয়স যখন 8 থেকে প্রায় 9 বছর হয়ে যায়, তখন অনেকেই অনেক ধরনের বাজে কথাবার্তা আমার আম্মাকে বলতো। আম্মা তখন 4-5টা একটু ওয়ালের মতো করে ফেলে, যদিও জায়গাটা সরকারি ছিল, আমার আম্মা এই জায়গাটা দখলে নিয়ে নেয়, এবং দখলে নিয়ে আমার আম্মা তখন ওখানে ভালোভাবেই থাকতে শুরু করে। তো আমার ওই বয়সে আসার পরে হঠাৎ করে আমার মা একদিন অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ বলতে গিয়ে আমার মায়ের হাঁপানি ওঠে, মানে এরকম হাঁপানি উঠে আমার আম্মা মানে নিঃশ্বাস নিতে পারে না, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। তো নানা যখন রাতের বেলা আসতো আমার আম্মার মাথায় হাত দিত, আমার আম্মার চিকিৎসা করার চেষ্টা করতো।
তা আমি আমার নানারে বলতাম যে নানা, মানে আমার আম্মা তখন বলতো যে নানা জিন, আমাকে এটা বলতো, মানে বলেই দিছে যে মা এটা জিন। তা আমিও তখন জানতাম যে নানা জিন। আসলে বিষয়টা ঠিক এরকম হয়েছে যে ছোটোবেলা থেকে যাকে আমি দেখতে দেখতে বড় হয়েছি, সে জিন কি মানুষ এতে আমার কিচ্ছু যায় আসে না। মানে ধরেন আপনাকে এরকম করে বলি, দেখবেন সাপুরিয়াদের সন্তানেরা সাপ নিয়ে খেলা করে, ছোট বাচ্চারাও সাপের সাথে খেলে, বাট আমরা মূলত সাপ দেখলে ভয় পাই। তো বিষয়টা এরকম হয়েছে, যেহেতু ছোটোবেলায় আমার ওই নানাকে দেখে দেখে আমি বড় হয়েছি, সুতরাং এই নানা জিন কি মানুষ এতে আমার কাছে কিছু যায় আসে না। আমি স্বাভাবিকভাবেই তাকে দেখতাম এবং সে আমার কাছে আসতো, তার সঙ্গে কথা বলতাম। তো ওই বয়সে তখন নানাভাই বলতেছিল, আমারে বলে, আমি বললাম নানাভাই, মা তো বলে তুমি নাকি জিন, আর জিনেরা তো সব কিছু করতে পারে, তা তুমি আমার মাকে সুস্থ করে দাও, আমার মাকে ভালো করে দাও। আমার নানা তখন আমার দিকে তাকিয়ে বলতেছে যে যে যেতটুকু হয়াত নিয়ে দুনিয়াতে আসছে সে ততদিনই বেঁচে থাকবে, জিনেরা কখনো মানুষের হয়াত বৃদ্ধি করতে পারে না। আমি বললাম যেমন? আমার নানা তখন আমাকে বলে, তোর মায়ের সময় শেষ, তোর মা আর বেশি দিন বাঁচবে না। আমি বললাম নানা, আমার মা যদি মরে যায় তাহলে আমি কোথায় যাব, আমি কি করব, আমি কিভাবে বাঁচব? নানা তখন আমাকে বলতেছিল, তোর বেঁচে থাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না, আল্লাহ দুনিয়াতে তোর মাকে যেমন করে বাঁচায় রাখছে তোরও তেমন করে বাঁচায় রাখবে। এই কথাগুলো নানা বলতো, এবং এই নানার সঙ্গে আমি যেদিন কথা বলি তার 3 দিন পরেই একদিন রাতের বেলায় নানা আসছে, তখন আপনার প্রায় মধ্যরাতের কাছাকাছি, এবং নানা এসে আমারে বলতেছে যে আলী হোসেন একটা পাঞ্জাবি গায়ে দে। তো আমাদের ঘরে যত পোশাক আশাকি সবই নানাই আইনা দিত। তো নানার দেওয়া একটা পাঞ্জাবি আমি তখন গায়ে দিছে। গায়ে দেওয়ার পরে আমার নানা বলে, তোর মায়ের কাছে বস, তোর মা এখন চলে যাবে। তো আমি বললাম যে মা চলে যাবে তো কোথায় চলে যাবে নানা? নানা বলতেছে যে তোর মা এখন মৃত্যুবরণ করবে। তা আমি মায়ের পাশে বসে আছি, মায়ের হাত ধরে আছি, কান্নাকাটি করতেছি, এবং একটা পর্যায়ে আসলেই আমার আম্মা দুনিয়া ত্যাগ করে। তা আম্মা যখন মৃত্যুবরণ করে, আম্মার এই মৃত্যু দেখে আমি তখন খুব কষ্ট পাই, কান্নাকাটি করি। তো আমার নানা তখন আমারে বলতেছিল, এখন তো তোর আম্মা মারা গেছে, এখন কারো কাছে যাওয়ার দরকার নেই, ফজরে আজানের পরে এরপরে তুই গিয়ে মানুষ ডেকে আনবি, সবাইকে বলবি যে তোর আম্মা মারা গেছে, গ্রামের ভিতরে যেয়ে বলবি। তো এরপরে আস্তে আস্তে করে যখন একটু আলো ফুটলো, তখন নানাভাই চলে গেছে, এবং আমি তখন বিভিন্ন মানুষদেরকে ডাকতে শুরু করছি পাশের বাড়ির। তো অনেকেই তখন আসছে, এবং আসার পর আমারে বলে, তোর মা মারা গেছে কখন? আমি বলছি তো মধ্যরাতে মারা গেছে। তাই আমার মায়ের একটা আদেশ ছিল যে নানার কথা কাউরে বলা যাবে না, মানে কাউকে বলতাম না। তা আমারে সবাই বলতেছে যে তোর মা মধ্যরাতে মারা গেল, তা তুই আমাদেরকে ডাকলি হচ্ছে সকালবেলা, তা মধ্যরাতে ডাকলি না কেন, মধ্যরাতে কেন ডাক দিলে না? আমি এই প্রশ্নের কোনো উত্তর কাউকে দেই না। এবং সবাই তখন বললো যে কোথায় মাটি দিবি, মাটি কোথায় দিবি? পরে যেহেতু এটা সরকারি জায়গা ছিল, আমি বললাম যেখানে আমার আম্মাকে আমি মাটি দিব। আমার আম্মার মৃত্যুর খবর শুনে আমার কাকা কাকি বা আমার কেউই আসে নাই, শুধু আমার মামারা আসছে। বাট আমার মামারও আমার আম্মার সঙ্গে সম্পর্ক অতটা ভালো না, এবং তারা আসছে, তারা এসে আমার মাকে দাফন করে তারা আবার চলে গেছে। তারা একটাবারের জন্য এটা চিন্তা করে নাই যে ছোট মানুষ আমি কোথায় থাকবো, কী খাবো বা কী করব। তো সেখানে পার্শ্ববর্তী যে গ্রাম আছে, ওই গ্রামের একটা লোক আমার আম্মার মৃত্যুর পরে আমারে বললো যে আলী হোসেন, তুই এখন কই থাকবি, তোর আম্মা তো মারা গেছে, তুই আমাদের সঙ্গে চল আমাদের বাড়িতে। তো ওই লোকগুলো তখন আমাকে নিয়ে গেছিলো। এখানে একটা বিষয় আপনাকে বলে রাখি, আমার মায়ের যে জানাজার নামাজ হয়েছে, সেই জানাজার নামাজে ইমাম সাহেবের পাশে আমার নানা দাঁড়াই ছিল। এইটা শুধুমাত্র আমি দেখতে পাইছি, ওখানকার থাকা অন্য মুসল্লিরা কেউই দেখতে পায় নাই। এবং অনেক সময় নানা, আমি যখন কাঁদতাম, নানা এসে আমার চোখের পানি মুছে দিত, আমার পাশে দাঁড়াই ছিল। পুরাটা ক্ষণ মায়ের দাফন কাফনের সম্পূর্ণটা সময় নানা ভাই আমাদের সঙ্গেই ছিল, এবং আমাদের মাকে দাফন কাফনের সম্পূর্ণতে উনি সাহায্য করেছে। বাট এই সাহায্যটা উনি শুধু আমিই দেখতে পাই, বাট আর কেউ দেখতে পায় না। তো যেই লোকটা আমাকে নিয়ে গেছিলো তিনি ছিলেন সেলিম মোড়ল, তারা সবাই সেলিম মোড়ল বলতো। তো সেলিম মোড়লের বাড়িতে আমাকে তখন রাখা হয়েছে। রাখা হওয়ার পরে এই নানা মাঝে মাঝে আসতো, এবং আইসা আমার সঙ্গে কথাবার্তা বলতো, আমার সঙ্গে দেখা করতো, এবং এরকম করতে করতে সেলিম মোড়ল তখন আমাকে তার বাড়িতে নিয়ে আসলে মূলত কাজ করাইতো। আমি তো অতটাই ছোট না, ধরেন 8-10 বছর বয়স আমার তখন, আমি তো সবই বুঝি। তো আমাকে দিয়ে বিভিন্ন কাজ করাইতো, স্কুলেও ভর্তি করায় না, খাওয়া দাওয়াভাবে দেয় না, বাট সারাদিন আমার কাজ করায়। এমন করে প্রায় অনেকগুলো দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে নানা একদিন আমারে বললো কি, বিকেলবেলা, তখন আপনার প্রায় জোহরের নামাজের কিছুটা পরে আর কি, আমি কাজ করতেছিলাম মাঠের মধ্যে সেলিম মোড়লের। তাই নানা এসে আমাকে ডাক দিয়া বলে, একটা কাজ কর, ঘরে যা, গোসল করে একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আয়। তো দিনের বেলায় যখন বলছে, আমি তখন দৌড়িয়া ঘরে গেছি, গোসল করছি। সেলিম মোড়ল আমার সাথে বকাবাদ্য শুরু করছে, তোর ওখানে কাজে দিয়ে আসলাম, কাজ শেষ না করে তুই গোসল করলি কেন? আমি কিছু বলি নাই। একটা সাদা পাঞ্জাবি ছিল, পাঞ্জাবিটা গায়ে দিছি, টুপি পরছি, পরে নানার কাছে আসছি। আসার পরে নানা আমারে বলে, আমি তোর নিয়ে যাবো, চল।
কি না আমার সঙ্গে করে নিয়ে গেছে। তো সঙ্গে করে এখান থেকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবে আমার নানা হাঁটাইতেছে, মানে আমি হাঁটতেছি, হাঁটতেছি, কোন জায়গায় যাইতেছি আর কিছুই জানি না। বাট আমি শুধু হাঁটতেছি, হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে আমি খুবই টায়ার্ড হয়ে যাই, মানে অনেক ক্লান্ত হয়ে যাই, শরীর তখন আমার চলে না। তাই আমি বলি যে না আমি আর হাঁটতে পারতেছি না, আমার খুব ক্লান্ত লাগতেছে, আমার শরীরে আর চলে না। তাই আমার বলে আয় তুই আমার কোলে আয়। তো নানা তখন আমাকে এভাবে বুকে নিল, বুকে নিয়ে বাচ্চাদের মতো করে কোলে নিল এবং কোলে নিয়ে উনি হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে আমারে বলে উঠ উঠ, কয়টা ডাক দিছে, পরে আমি উঠছি। উঠার পরে আমার তখন আমি দেখলাম যে একটা মাদ্রাসা, অনেক বড় একটা মাদ্রাসার সামনে। তাই আমি বললাম যে না না এটা কোন মাদ্রাসা? আর আমি যতটুকু জানি আমাদের বাড়ি হচ্ছে বরিশালে, এবং আমার সব বরিশালে আমি এটাই জানি। তবে নানা তখন আমার বলতেছে এটা নাকি চট্টগ্রাম। তা আমি বললাম এটা চট্টগ্রাম? বলে হ্যাঁ এটা চট্টগ্রামের একটা মাদ্রাসায়। আমি এই মাদ্রাসায় তোরে নিয়ে যাব, তোরে ভর্তি করাই দিব, এবং তুই এই মাদ্রাসায় পড়াশোনা করবি। তোর যদি কেউ বলে যে মানে তোর কিছু বললি, তুই আমার পরিচয় দিবি না, শুধু বলবি আমি তোর নানা। তাই আমি বললাম যে ঠিক আছে। ওই বয়সে আর কি, তখনই নানা তখন আমারে করলো কি ওই মাদ্রাসাতে ভর্তি করাই দিল। নানার সঙ্গে গেছে, উনি সিগনেচারও করছে, হুজুরের সঙ্গে কথাও বলছে, এবং একজন স্বাভাবিক মানুষের মতো ওই মাদ্রাসায় আমাকে তখন ভর্তি করে দিয়ে আসে। নানার সঙ্গে মাদ্রাসায় যাই এবং মাদ্রাসায় ভর্তি হই, এবং ভর্তি হওয়ার পরে ওখানকার হোস্টেলে আমি তখন থাকতে শুরু করি। নানা কিন্তু আমাকে বারবার সতর্ক করতো যে আমি যে তোর কাছে আসি, আমি যে তোরে টাকা দিই, আমি যে তোরে পড়াই, এটা তুই কারো কাছে বলবি না, শুধু বলবি আমার নানা আসে। কোন নানা, নানা কি করে, মানে আমার অদৃশ্য বা আমার গাইবি বা আমি যে জিন, এটা কারো কাছেই প্রকাশ করবি না। তা আমি এটা মূলত কারো কাছেই বলতাম না। তো এখানকার হুজুররা আসছিল, হুজুর আমারে পড়াইতো, এবং তারা আমারে পড়াইতে গিয়ে খুব অবাক হয়ে যেত, কারণ ওখানে যে বাকি ছাত্রগুলো ছিল আমি ওদের থেকেও খুব শুদ্ধভাবে কোরআন পড়তে পারতাম। ওনারা মাঝে মাঝে বলতো যে এত সুন্দরভাবে, এত সহিভাবে তুই কীভাবে কোরআন পড়িস, তোরে কে কোরআন পড়া শিখাইছে? আমারে বারবার এগুলো বলতো। আমি বলতাম আমি কোরআন পড়তে পারি, বাট কে শিখাইছে, কীভাবে শিখছি, এসব কিছু আমাকে বলতো, মানে এদেরকে আমি বলতাম না। মাসে মাসে টাকা লাগতো, নানা আমারে টাকা দেওয়া যাইতো, আমি এনে মাদ্রাসায় টাকা দিতাম, এরপর আমি পড়তাম। এবার আস্তে আস্তে করে ওখানে বড় হচ্ছে, আমার বয়স তখন প্রায় 15 থেকে 16 বছরের কাছাকাছি। তো 16 বছর বয়সে আমি তখন আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ মেহেরবানিতে কোরআন খতম করে ফেলি, মানে কোরআনে হাফেজ হয়ে যাই, কোরআন মুখস্থ করে ফেলি। এরপরে আমি আলহামদুলিল্লাহ কোরআনে হাফেজ হই, এবং আমাকেই তখন ওই মাদ্রাসার কর্তৃপক্ষর যারা সভাপতি আছে বা অন্য হুজুরা আছে, তারা সবাই মিলে আমাকে তখন পাগড়ি পরাইয়া দেয়। তো পাগড়ি পরাই দেওয়ার পরে তখনও নানা কিন্তু আমার সঙ্গেই ছিল, আমার কাছে আসতো। আমি এই কথাটা কারো কাছেই বলতাম না। মাদ্রাসা আমার অনেক বন্ধু হয়েছে, অনেকের সঙ্গে কথাবার্তা বলতাম, বাট আমি কারোকে নানা কথা বলতাম না। এরকম হতো যে মাঝে মাঝে মন যখন খুব খারাপ থাকতো, আমি ওখানে একটা পুকুর আছে, পুকুর ঘাটে রাতের বেলায় মাঝে মাঝে বসে থাকতাম। বেশিরভাগ সময় রাতের বেলায় বাচ্চারা সবাই ঘুমায় গেলে আমি ওখানে গিয়ে বসতাম। তো ওখানে বসলে পরে আমার নানা আসতো, এসে আমার সঙ্গে বসে বসে কথা বলতো। আমি মার কথা খুব মনে হতো, মার জন্য কান্নাকাটি করতাম। নানা বলতো কান্না করিস না, তোর মা ভালো হয়ে যাবে, তোর মায়ের জন্য তোর মা আসবে, কান্না করিস না, আমি তো আছি। এগুলো আমারে বলতো। তো আমি নানার সঙ্গে বসে থাকতাম, এবং অবাক করা বিষয় কি জানেন, এই যে আমি নানার সঙ্গে বসে থাকতাম, নানার সঙ্গে কথা বলতাম, নানা আমার মাথায় হাত বোলাই দিত, এই জিনিসগুলো বাইরের কেউ দেখতো না। মাদ্রাসার অন্য কোনো ছাত্র বা হুজুর তারা কেউ এগুলো দেখতে পাইতো না। তো কোরআনে হাফেজ হয়ে যাওয়ার পরে আমার কণ্ঠটা খুব মধুর ছিল। তুই নানা আমারে বলতো যে তুই একটা কাজ করবি, রাত 3টা বাজে তুই কোরআন পড়বি মসজিদে, আমারে বলতো। তাই আমি বললাম যে নানা, রাত 3টা বাজে মসজিদ আমাদের খোলাই থাকতো, এবং এটা মেইন রোডের পাশে একটা মসজিদ ছিল। তো আমি তখন বললাম যে নানা এখানে আমি কোরআন পড়বো, মানে বলে তুই রাত 3টা বাজে কোরআন পড়বি। তা আমি তখন করতাম কি, যেহেতু আমার কণ্ঠ আলহামদুলিল্লাহ সুন্দর ছিল, আমি তখন মসজিদের ভিতরে ঢুকে রাত 3টা বাজে কোরআন পড়তাম, এবং খুব জোরে জোরে কোরআন পড়তাম। এবং ওই কোরআন পড়া অবস্থায় আমি খেয়াল করে দেখতাম আমার নানার সঙ্গে আরও অনেকগুলো মানুষ আসতো, যারা অনেকে আমার নানার বয়সী বা নানার থেকেও কম, এবং সবাই পাগড়ি পরিহিত অবস্থায় আমার সামনে এসে বসতো। আমি মধুর সুরে কোরআন পড়াইতাম, এবং তারা আমার ওই কোরআন পড়ানি, মানে আমার যে কোরআন পড়াতাম তারা শুনতো। তো এরকম করে তাদের সঙ্গে তারা আমার জন্য কোনো দিন মিষ্টি নিয়ে আসতো, কোনো দিন মানে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার নিয়ে আসতো, আমি এগুলো খাইতাম, এবং তাদেরকে আমি কোরআন পড়ানো শোনাতাম, আমি ওখানে কোরআন পড়তাম। এইভাবে দীর্ঘদিন অতিক্রম হয়ে গেল। দীর্ঘদিন অতিক্রম হয়ে যাওয়ার পরে একটা পর্যায়ে আমার নানা আমারে বলতেছে যে আলী হোসেন, তুই যে এত মধুরভাবে কোরআন পড়িস, তোর কোরআন পড়া আমাদের খুব পছন্দ হয়েছে। আমাদের যিনি দল সর্দার আছে, আমাদের সর্দার বলতেছিল যে তোরে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, তুই কি আমাদের সঙ্গে যাবি? ছোটোবেলা থেকেই তো নানারে দেখে আসতেছি। পরে আমি বললাম যে নানা আমি কোথায় যাব?
পরে আমারে বলে আমাদের দলনেতা বা আমাদের দলের যে সর্দার আছে সে তো সবসময় এখানে আসতে পারে না, বাট তোর কোরআন পড়া সে পছন্দ করে, এই জন্য সে বলতেছে আমাদের একটা মসজিদ আছে, আমাদের ওই মসজিদে তোকে নিয়ে যাওয়ার জন্য, তুই কি যাবি? তো আমি তখন বললাম যে না না, আমার তো আপনি ছাড়া কেউই নেই দুনিয়াতে, আমার মাও তো মরে গেল, বাবাকে তো ঠিকমতো দেখিও নাই, আর আমার আপন বলতে তো আপনি ছাড়া আর কেউই নেই, আপনি যদি আমারে কোথাও নিয়ে যান বা যাইতে বলেন তাহলে তো আমি যাবই, আমি না না যেয়ে কি পারবো? পরে আমারে বলে তো তুই যাবি, ওখানে কিন্তু কোনো মানুষ নাই, এই যে এখানে তোর মাদ্রাসা অনেক বন্ধু বান্ধব আছে, সবার সঙ্গে গল্প করতে পারিস, কথা বলতে পারিস, ওখানে কারোর সঙ্গে কথা বলতে পারবি না, ওখানে শুধু একটা মসজিদ আছে, ওই মসজিদে তুই কোরআন পড়বি, আমরা কোরআন তালাওয়াত শুনবো, এবং সেখানে তোর খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, তোর থাকার ব্যবস্থা হবে, তুই কি যাবি? নানা আমাকে বারবার বলতেছে। তা আমি তখন বললাম যে হ্যাঁ নানা, অবশ্যই যাব, আপনি নিলে পরে আমি যাব না কেন, আপনি যদি আমাকে নিয়ে যান তাহলে আমি যাব, মানে আমার কথাটা হচ্ছে কি, নানা যদি আমাকে নিয়ে যায় তাহলে আমি যাব, সেটা যেখানেই হোক, যে জায়গায় হোক, নানা নিলে আমি আর মানে মানা করব না। তারপরে নানা বলতেছে যে ঠিক আছে, তাহলে তোরে আমি নিয়ে যাব, আর তুই তাহলে তোর জামা কাপড় যা যা আছে সব কিছু রেডিমেডি করে নে, আমি তোকে নিয়ে যাব। তো এই কথা বলার পরে একদিন শুক্রবারে আপনার ফজরের নামাজের পরে, ফজরের আজান দিছে, নামাজ পড়ছি সকালবেলা, তো ফজরের আজানের পরে আমাদের মাদ্রাসার যত ছেলেরা আছে তারা সবাই খেলাধুলা করে। তা আমিও তখন করলাম কি, খেলাধুলা করছিলাম নামাজের পরে, ফজর আজানের পরপর সূর্য উদয় হচ্ছে এই সময়টাতে, ওই দিন আমরা কোরআন শরীফ পড়ি না, অন্য সময়টাতে আপনার নামাজের পরপরে আমরা কোরআন পড়ি, বাট শুক্রবারে পড়ি না, কারণ শুক্রবার আমরা খেলাধুলা করি। তো খেলাধুলা করতেছি, ওই সময়ের ভিতরে হঠাৎ করে নানার সঙ্গে আরেকটা লোক আসছে, আমি দেখছি আমি যেই মাঠে খেলা করতেছি মাদ্রাসার সামনে, মাঠের ওই কর্নারে উনি দাঁড়ায় আছে। তো আমি তখন ছোট না, অনেক বড়, তারপর ওই ফুটবল খেলতেছিলাম, লুঙ্গি পরা ছিলাম আর গায়ে একটা পাঞ্জাবি ছিল। তো আমারে ডাকতেছিল, পরে আমি ওখানে আসছি, আসার পরে নানা আমারে বলতেছে যে আলী হোসেন, তোরে নানা এখন নিয়ে যাব, তোর বন্ধুবান্ধব কাউরে বলার থাকলে তুই বলে আয়। তো আমি তখন বললাম যে তো হুজুরে বলবো, বলে বল, আমি বাড়ি যাব, আমার বাড়িতে সমস্যা আছে, আমি বাড়ি যাব, এটা বল। তা আমি তখন হুজুরকে গিয়ে, আমাদের যিনি হুজুর ছিল, হুজুরে বললাম যে হুজুর আমার তো বাড়িতে একটু সমস্যা, আমি একটু বাড়ি যাব। তো হুজুর আমার বলে তোর নানা আসে নাই? তা নানা মাঝে মাঝে আসতো, তাই আমি বললাম যে না, আজকে নানা আসে নাই, আমি একাই যাব, আমার বাড়িতে একটু সমস্যা। তো এই বলার পরে হুজুর তখন আমার বিদায় দিল। আমার এখানে মাদ্রাসার যে কয়েকটা ছাত্র ছিল, যারা আমার বন্ধুর মতো, এদের সবার সঙ্গে হ্যান্ডশেক করলাম, কথাবার্তা বললাম, এবং তাদের কাছ থেকে আমি তখন আলহামদুলিল্লাহ বিদায় নিলাম। বিদায় নেওয়ার পরে নানার সঙ্গে তখন আসছি, আসার পরে নানা আমাকে নিতে 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 ওইখানে একটা মানে আপনার ইয়ের মতো জায়গা ছিল, মানে মানুষ চাষাবাদ করতো, এবং ওই চাষাবাদের একদম বিলের মাঝখানে একটা জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমারে বলতেছে যে ওখানে নানা একটা মানে একটা ঘোড়াতে উঠছে, ওখানে একটা ঘোড়া ছিল আর নানার সঙ্গে আরেকটা লোক ছিল। নানা ঘোড়াতে উঠলো, যেটা আমার চোখের সামনে দেখে স্পষ্ট ঘটনা, এবং অনেকেই কী মনে করবে আমি জানি না, কিন্তু আমার সঙ্গে যা ঘটেছে আমি তাই আপনাকে বলতেছি। তো ঘোড়ায় নানা উঠলো, উঠে আমাকে টান দিল, আমার নানার ঘোড়ার পিঠে মানে আমারও বসাইছে। বসানোর পরে ওই লোকটা নিচেই ছিল, ওই লোকটা নিচে দাঁড়ায় ছিল, নানা শুধু আমার কপালে এমনি হাত দিছে, কপালে হাত দিছে, আমার এটুকুই মনে আছে। এরপরে আর কি হয়েছে না হয়েছে আর কোনো কিছু আমার মনে নাই। এবং একটা সময় নানা আমাকে ডাকতেছে, নানার কয়েকটা ডাক শুনে আমার তখন ঘুম ভাঙছে, বাট আমি দেখি আমি শুয়ে আছি, আমি একটা মসজিদের বারান্দার মধ্যে শুয়ে আছি। আমার নানা যখন ডাক দিলাম ওখানে বসছি, এবং উঠার পরে নানা আমারে বলতেছে যে উঠে হাত মুখ ধুয়ে আয়, মানে আমাকে পানি দিল এরকম বদনাই করে। পরে পানি দেওয়ার পরে আমি মসজিদ থেকে বেরোইছি। মসজিদটা অনেক সুন্দর, মানে এত সুন্দর যে আমার জীবনে আমি এত সুন্দর মসজিদ দেখি নাই। তো আমি তখন মসজিদ থেকে বেরোইছি, বেরোয়ার পর আমি দেখতেছি, যেদিকে তাকাইতেছি শুধু দেখতেছি সাদা, মানে মনে হয় যেন মেঘ উঠতেছে, মেঘের মতো, মানে মেঘ উড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। বাট আপনার মসজিদের ভিতরটা মানে অনেকটা সুন্দর। তখন বারান্দায় আসছি, বারান্দা থেকে মানে বেরোইছি, বেরোয় হাত মুখ ধুইছে, হাত মুখ ধোয়ার পরে বাট ওখানে আমার নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, আমি স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারতেছি না। ওখানে কোনো গাছগাছালি নাই, শুধুমাত্র মনে হলো একটা পাহাড়, পাহাড়ের উপরে কোনো গাছ নাই, কিন্তু এমনি ঘাস আছে, এবং তার পাশাপাশি হচ্ছে আপনার এই কী জানি বলে মসজিদটা। পরে আমি নানারে বারান্দা এসে বলতেছি, নানা এটা কোন জায়গা? নানা তখন আমারে বললো এটা ইন্ডিয়া। আমি তখন বললাম এটা ইন্ডিয়া, আমি তো বাংলাদেশে ছিলাম, চট্টগ্রামে ছিলাম, ইন্ডিয়া কেমনে আসলাম? নানা বলা আমি তোকে নিয়ে আসছি, তুই না বললি আমাদের মসজিদে যাবি, আমাদের যিনি সর্দার আছে ইনি তোকে আসতে বলেছে, তুই না বললি তুই আসবি, এজন্য নানা তোকে নিয়ে আসছি। আমি তখন নানারে বলতেছি তাহলে এটা ইন্ডিয়া কেন নানা, মানে আমাকে ইন্ডিয়াতে কেন আনছেন? বলে আমাদের এই মসজিদটা মানে বাংলাদেশের মধ্যে, মানে আপনার পৃথিবীর মধ্যে ইন্ডিয়াতে অবস্থিত। তাই আমি বললাম যে এখানে কোনো মানুষ আসে না? নানা বলে না, এটা একটা পাহাড়ি এলাকা, এই এলাকায় কোনো মানুষ আছে না, এখানে আমরা মসজিদ নির্মাণ করেছি, এবং আমরা যারা আছি আমাদের সর্দারের আন্ডারে যারা আছি আমরা সবাই মসজিদে এসে নামাজ পড়ি, তো এই জন্য আমি তোকে ওখানে নিয়ে আসছি।
তো আমি আসলে খুব ভয়ও পাচ্ছিলাম, মানে আবার ভিতরটা মাঝে কেমনও লাগতেছিল যে কেমন একটা জায়গায়, শুধু নিঃশ্বাসটা নিতে পারতেছিলাম না ক্লিয়ারলি, মনে হয় যেন নিঃশ্বাসটা নিলে নিঃশ্বাসটা আটকায় যাচ্ছিল, আমি ক্লিয়ার অক্সিজেন পাচ্ছিলাম না। পরে আমি তখন নানারে বললাম যে নানা কয়টা বাজে, নানা বলে 10টা বাজে। তা আমার মনে হয় কি যে আমি ওইখান থেকে যখন মাঠে খেলাধুলা করতেছিলাম তখন বাংলাদেশে 8টা কি 9টার মতো বাজতেছিল, বাট এখন 10টা বাজে, মাত্র 1 ঘন্টা। পরে নানা আমারে বললো তুই নাস্তা করবি, আমি বললাম জি নাস্তা করব। তো হাত মুখ ধোয়ার পরে নানা আমাকে নাস্তা করতে নিয়ে গেছে, মানে পাশেই হচ্ছে একটা রুম আছে, ওই রুমের ভিতরে নাস্তা করতে নিয়ে গেছে। নাস্তার টেবিলটা আমি আপনাকে বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না, এত যে সুন্দর। এবং এই টেবিলের উপরে মানে খাবার পরিবেশন করে রাখা, মনে হচ্ছে যেন এইমাত্র মানে খাবার দিয়ে রাখছে, কত রকমের আইটেম, কত যে খাবার, এরকম খাবার আমি আমার জীবনেও দেখি নাই। তো এই নানারা আমি বলতেছি নানা এখানে কি কোনো মেয়ে মানুষ আছে? উনি তখন হাসে। আমি বললাম যে নানা আছে। বলে না কোনো মেয়ে মানুষ তো নাই। কেন? আমি যে কোনো মেয়ে মানুষ না থাকলে এত খাবার দাবার কে দিয়ে গেল? নানা বলে যে দিয়ে গেছে তুই খা। তা আমি খাবার খাইছি, খাবার খাওয়ার পরে আমি মসজিদে গিয়ে বসতাম। তো বসলে পরে আমার নানা আমার সঙ্গে কথা বলতেছে, এমন সময় নানা বলে তুই আজান দে। কোনো মাইক্রোফোন না কিছু না, আমি মসজিদের মধ্যেই একটা কোণার মধ্যে দাঁড়ায় তখন আজান দিলাম। আজানের পরে ভাই শুশু শুশু করে অনেক মানুষ মসজিদে আসছে। তো এত মানুষ দেখে আমি ভয় পেয়ে গেছি যে এত মানুষ যারা অনেক লম্বা এবং দেখতে খুবই সুন্দর, সবাই সে কাতারে কাতারে দাঁড়ায় গেছে। নানা তখন আমারে বলতেছে যে আমারে বলে আলী হোসেন যে তুই নামাজ পড়া। তো আমি তো মসজিদে নামাজ পড়াইতাম, আমি যেখানে মাদ্রাসায় যেখানে আমি কোরআনে হাফেজ হয়েছি ওখানে আমি মাঝে মাঝে নামাজ পড়াইতাম। তো নানা আমার বলে তুই নামাজ পড়া। এবার এই সর্বপ্রথম আমি ওই দিন ওই মসজিদে জোহরের নামাজ পড়াই এবং জোহরের নামাজটা পড়ে মাত্র সালামটা ফিরাইলাম। সালামটা ফিরানোর পরে পিছনের দিকে তাকাই দেখতেছে ওরা ওদের মতো করে সুন্নত আদায় করতেছে এবং সুন্নত আদায় করে যে যার মতো করে বেরিয়ে যাচ্ছে, নামাজ আদায় করতেছে, বেরিয়ে যাইতেছে, কেউই আর ভিতরে থাকতেছে না, মানে কারোর সঙ্গে আমার কোনো কথা হচ্ছে না, নামাজ আদায় করতেছে, তারা বেরিয়ে যাচ্ছে, শুধু নানাই বসে আছে। এবং এরকম করতে করতে আমার নানা তখন বলতেছে তুই কি রেস্ট করবি একটু? আমি বললাম হ্যাঁ রেস্ট করবো। নানা বলে তাই রেস্ট কর। আমি তখন ওখানে রেস্ট করতেছি, বাট আমার প্রস্রাব পায়খানার জন্য মসজিদের পাশেই হচ্ছে একটা টয়লেটও রাখা আছে এবং সেখানে পর্যাপ্ত পানিও পাইতাম। কীভাবেই পানি আসতো এই জায়গায় কিছুই বুঝতাম না। তো এরকম করতে করতে এবার আসরে আজান দিছে। আসরে আজানটা দেওয়ার পরে মানে আমি আজান দিয়েছি আর টাইমলি আমার কাছে একটা টাইমিংও ছিল, নানা আমাকে ঘড়িও দিয়েছে, আমি সেই টাইমগুলো দেখতাম আর আজানগুলো দিতাম। ওখানে কি দেখতাম জানেন? শুধু রাত হইতে অতটুকুই বুঝতাম, রাত হতো দিন হতো অতটুকুই বুঝতে পারতাম, কিন্তু সূর্যের বাকি আলোটা ওভাবে এখানে পড়তো না। মানে আমি যখনই সূর্যের দিকে তাকাতাম তখনই দেখতাম যে সূর্যটা একটু ঘোলাটে হয়ে আছে আর ওই জায়গাটার মধ্যে সবসময় প্রচণ্ড রকমের শীত পড়তো, মানে অলওয়েজ যে কুয়াশা, মানে কখনোই দেখি না অতটা রোদ পড়তে বা একটু গরম লাগতে দেখি নাই, সবসময় মানে একটু নাতিশীতোষ্ণ অবস্থার মধ্যেই থাকতো। সূর্যটা দেখতে পেতাম মনে হয় যেন আপনার সূর্যটাকে এরকম মেঘে ঢেকে আছে, মানে জায়গাটা সবসময় প্রচণ্ড রকমের শীতের মধ্যেই থাকতো। এইরকম করে আসর নামাজের পরে সেদিন একজন মুরব্বী আসছিল। আমাদের মানুষদের বয়স হিসাব করতে গেলে মুরব্বীর বয়স প্রায় 70-80 বছরের মতো হবে, এরকম খুবই মুরব্বী, বাট তার চেহারাটা এত সুন্দর যা বলার মতো না, এবং মনে হয় যেন একদম লাল। পরে উনি আসছে, এসে উনি আমার গলায় একটা কাঁচা ফুলের মালা পরাই দিছে। তো আমার নানা বলে উনি হচ্ছে আমাদের সর্দার, কি জানি একটা নাম বলছেন আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। তো ওনার সঙ্গে আমি মুসাফা করি, হ্যান্ডশেক করে কোলাকুলি করি। তো উনি আমারে মানে কপালে একটা চুমো দেয় এবং দিয়ে বলে যে এখানে নামাজ পড়ানোর জন্য, থাকার জন্য। আর আমার নানারে বলতেছে ওর খাওয়া দাওয়ায় যাতে কোনো সমস্যা না হয়। আর নানা বলে যে না না কোনো সমস্যা হবে না, ওর সব কিছুই ঠিক থাকবে। তা আমি শুধু ঘুমানোর সময়টাতে নানাকে পাইতাম না, আর ঘুমানোর সময় ছাড়া বাকি প্রায় 24 ঘন্টায় আমি নানাকে দেখতে পাইতাম এবং নানা অলওয়েজ আমার আশেপাশে ঘোরাফেরা করতো, আমার সঙ্গে থাকতো, আমি খাবার খাইলে বসে থাকতো এবং অলওয়েজ আমার পাশাপাশি থাকতো। এরকম করে দিন রাতগুলো কাটতে কাটতে আমার দাড়ি বড় হয়ে যেত বা শরীরের অন্য অন্য পশমগুলো বড় হইতো এবং নানা এগুলো আমাকে কাটার জন্য ব্যবস্থা করে দিত, আমি এসব কাটতাম। এরকম করে কত দিন, কত মাস বা কত বছর পেরিয়ে যায় তার কোনো হিসাব আমার কাছে জানা নাই। ওখানে কোনো কিছু হতো না, শুধু নামাজ হতো। আর আমার যেটুকু মনে আছে রমজান মাস হইলে নানা আমারে বলতো যেহেতু আজকে থেকে রোজা থাকবে, আমার এটা বলতো। তা আমি আবার রোজা থাকতাম, রাতের বেলা রোজা থাকতাম, এরকম করেই তখন ওখানকার সময়গুলো কাটতেছে। তো ওই জায়গার বিশ্লেষণ করতে গেলে প্রায় আমি 5 ঘন্টাও শেষ করতে পারবো না, সেখানে আমার সঙ্গে যা হয়েছে। তো এটুকুই বললাম, ওই জায়গাটা আমার কাছে ছিল স্বর্গের মতো, জান্নাতের মতো একটা জায়গা ছিল এবং সেখানকার যে আবহাওয়া, সেখানকার খাওয়া দাওয়া, সেখানকার সব কিছু আমার কাছে খুবই অন্যরকমই ছিল। তো নামাজ আদায় করলাম, নানার সঙ্গে কথাবার্তা হতো, এভাবে বহু বৎসর পেরিয়ে গেছে। আমি তখন নিজের বয়সটাকে কিছুটা আন্দাজ করতে পারতেছি যে আমার অনেক বয়স হয়ে গেছে,
মানে মোটামুটি আমার অনেকটা বয়স হয়ে গেছে, আমি এটা বুঝতে পারি। তো তখন আমি নানাকে একদিন জিজ্ঞেস করলাম যে নানা, আমি তখন অনেক বড় হয়ে গেছি এবং আমার এখন বর্তমান বয়স কত, মানে যতটুকু আমার একটা ধারণা আর কি। তো এই নানার মুখে আমি যখন জানতে পারলাম যে আমি ওই জায়গায় 17 বছর, প্রায় 17 বছর, আমাকে বলল, এটা শোনার পরে আমি অবাক হয়ে গেলাম। এবং 17 বছরে আমার শারীরিক ততটা পরিবর্তন হয় নাই, মানে এমনি লম্বা হয়ে গেছি, আমি আগ থেকেই মানে লম্বা ছিলাম, অনেক লম্বা ছিলাম, বাট ওভাবে কোনো শারীরিক কোনো পরিবর্তন হয় নাই। তো আমি বললাম নানা এখানে আমি 17 বছর, বলে হ্যাঁ এখানে তুই 17 বছর। তাই আমি বললাম যে নানা এখানে তো আমার ভালো লাগতেছে না, মানে তখন ভিতরটা মানে ভিতরে কেমন যেন একটা হাহাকার হাহাকার লাগতো, মানে শান্তি লাগতো না, এক ধরনের কষ্ট অনুভব হতো, মানে কী জানি হারিয়ে ফেলছি, কী জানি পাই না, এরকম মনে হতো। তো একটা পর্যায়ে আমি নানারে বললাম যে নানা আমার তো এখানে ভালো লাগে না, আমি তো বহু বছর ধরে ওখানে ছিলাম এবং আপনাদেরকেও নামাজ পড়াইছি, আমার এখন দুনিয়াতে চলে যেতে ইচ্ছে করে, আমি অনেক দিন ধরে মানুষ দেখি না এবং কেমন জানি একটা অন্যরকম জগতে চলে আসছে। তো এই নানা আমার দুষ্টামি করে হাসি দিয়ে বলে তোর কি বিয়ে করতে ইচ্ছে করে, আমার এমনি বলে। তা আমি তখন কিছুই বলি না, মানে হাসি। পরে আমার বলে তুই কি চলে যাবি? এই 17 বছর পরে আমার ভিতর তখন মনে হলো যে হ্যাঁ আমি চলে যাব, মানে এটা মনে হলো যে হ্যাঁ আমি চলে যাব, আমি এখানে থাকবো না। আমি তখন নানারে বললাম যে নানা আমি এখানে থাকবো না, আমি আসলেই চলে যাব। পরে আমারে বলে তুই কোথায় যাবি, যে মাদ্রাসায় ছিলি সেই মাদ্রাসায় যাবি নাকি অন্য কোথাও যাবি? পরে আমি বললাম যে নানা ছোটোবেলায় তো আপনি আমাকে বরিশাল থেকে নিয়ে আসছেন এবং আমি যতটুকু জানি বরিশালে আমার মায়ের কবর আছে, আমি আমার মায়ের কবরটা জিয়ারাত করতে চাই। উনি আমাকে তখন এই কথাটা বলার পরে আমার দিকে খুব মায়ার নজরে তাকাইছে, তাকে বলতেছে যে তোর মায়ের কবরে যাবি? আমি বললাম হ্যাঁ মায়ের কবরে যাব। তো আমারে বলে যে তোর মায়ের কবরটা আগের মতোই আছে, খুব সুন্দর জায়গায় আছে, আমি এটা মাঝে মাঝে পরিষ্কার করি এবং জায়গাটা ভালো আছে এবং তুই যদি চাস আমি তোকে নিয়ে যাব। তো তুই কবে যাবি? আমি বললাম না আপনি যেদিন বলেন আমি সেদিনে চলে যাব, যত দ্রুত সম্ভব আমার এখান থেকে নিয়ে যান। পরে আমারে বলে আচ্ছা ঠিক আছে আমি তোর 2-1 দিনের ভিতরেই নিয়ে যাব। এই ঘটনার প্রায় 2 দিন পরে তারা আমার একটা পুরস্কার দেয়। আসলে এই পুরস্কারের বর্ণনা আমি আপনাকে কীভাবে দিব, শুধুটুকুই বলি যে একটা মানুষের রাজা হওয়ার জন্য এর থেকেও বেশি কিছুর প্রয়োজন নাই। ওরা আমাকে যা দেয় এবং এই জিনিসটা দিয়ে আমাকে বলে যে মানে এটা আমাকে তারা দেওয়ার পরে নানার কাছে এটা আমি রাখি, কিন্তু আমি এটা আমার নানার কাছে রাখার পরে আমি বললাম যে নানা এটা আপনার কাছে থাক এবং আমার যখন প্রয়োজন হবে আমি আপনার কাছ থেকে চেয়ে নিব। তো তারা আমাকে বিদায় দেয় এবং একইভাবে নানা আমাকে সেই বরিশালে নিয়ে আসে। আসার গল্পটা ঠিক যাওয়াটার মতো, যেভাবে আমাকে নিয়ে গেছে এইভাবে আমাকে এনে দিছে। এবং বরিশাল আসার পরে ওই সেই জায়গা যেখানে আমার মাকে দাফন করা হয়েছিল, তখন জায়গাগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে, এদিকে বিল্ডিং টিল্ডিং উঠে গেছে রাস্তার পাশে এবং সরকারি ওই জায়গাটাও তখন প্রায় অনেক মানুষ দখল করে ফেলছে। জায়গাটা সরকারি খাত জায়গা ছিল, অনেকেই তখন দখল করে বিল্ডিং টিল্ডিং উঠে ফেলছে। তো আমার মায়ের কবরটা কিন্তু তখন পর্যন্ত আসে। তো মায়ের কবরে যাওয়ার পরে আমি তখন ওখানে দাঁড়ায় আছি, মানে কাউকেই চিনতে পারি না, কারণ এত বছর পরে প্রায় 30 বছর থেকে প্রায় 35 বছরের কাছাকাছি আমি তো আর কাউকে চিনতে পারি না। তো সবাই আসে, বা এটার পাশে যে একটা গ্রাম ছিল সেই গ্রামটাও এখন আর নাই, সব বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে। তো এখানে আমি তখন আমার মায়ের কবরের কাছে দাঁড়ায় আছি। অনেকক্ষণ পরে একটা লোক আসছে। লোকটা আসার পরে আমারে তখন বলতেছে যে তুমি কে, আমারে বলে। আমি তখন বললাম যেখানে যেজন মহিলা আছে আমি ওনার ছেলে। পরে বলতেছে যে এই মহিলার কবরে মাঝে মাঝে একটা মুরব্বী আসে, এসে কবরটা পরিষ্কার করে এবং কবর জিয়ারাত করে, ওই মুরব্বীটা তোমার কি হয়? আমি বললাম এই মুরব্বীটা আমার নানা। পরে বলতেছে ও আচ্ছা। তো এই জায়গার মধ্যে আমি তখন থাকলাম। পরে নানারে বললাম যে নানা কি করা যায়? নানা বলে আমার একটা লোকের কাছে পাঠাইলো যে এই লোকের সঙ্গে কথাবার্তা বলে তুই এখানে একটা ঘর ওঠা, যেহেতু তুই এখানে থাকতে চাচ্ছিস বা তোর মায়ের কবরের কাছে। পরে আমি সেখানকার একজন লোকের সঙ্গে কথাবার্তা বলি, সেই এলাকারই লোকটাকে আমি প্রথম দেখছি, ছোটোবেলায় তেমন কোনো কিছু আমার মনে নেই। তো ওই লোকটাকে দেখলাম, তার সঙ্গে কথাবার্তা বললাম। তিনি তখন বললো যে এটা তো সরকারি জায়গা, এটা তাদের কমিশনারের সাথে কথা বলতে হবে। কথাবার্তা বলছে, বলার পরে তখন আমাকে এখানে 50 বছরের জন্য ঘর উঠানোর অনুমতি দিছে, কিন্তু বড় অ্যামাউন্টে টাকা লাগবে। সরকারি কাগজপত্র ঠিকঠাক করে দিবে, এটা রেলওয়ের জায়গা ছিল আর কি, সরকারি রেলওয়ের জায়গা। তো বলতেছে এটা রেলের জায়গা, ওখানে ঘর উঠাতে হলে এত টাকা লাগবে। 50 বছরের জন্য একটা লিজ আমাকে দিবে, বাট আমি 50 বছর থাকতে পারবো, এরপর আবার নতুন করে লিজ করতে হবে। তাই বললাম যে ঠিক আছে সমস্যা নাই, 50 বছর হলেও তো আমার জন্য বহুত কিছু, 50 বছর তো আর বাঁচবও না। তো তাদের সঙ্গে কথাবার্তা বলে তখন আমি এখানে ঘর নির্মাণের প্রস্তুতি নিলাম। মোটামুটি আমার ঘর নির্মাণ প্রায় হয়ে গেছে এবং এই সম্পূর্ণ কাজগুলো আর টাকা নানাই আমাকে দিছে। আমি নানার কাছ থেকে টাকা নিয়ে সম্পূর্ণ ঘরের কাজটা সম্পূর্ণ করলাম এবং ঘরের কাজটা শেষ হওয়ার পরে এখানে তখন আমার নানা একদিন আমারে বলতেছে যে তুই কি করবি, মানে কিছু একটা তো করা দরকার। অনেকে অনেক ধরনের প্রশ্ন অনেকের মনে। তা আমার নানা তখন আমারে বললো যেহেতু এখানে একটা ঘর দিয়েছিস, এটার সামনে তুই একটা দোকান দে। আমাকে ব্যবসার একটা আইডিয়া দিল।
তো আমি যার মাধ্যমে জায়গাটা নিয়েছি তার সঙ্গে কথাবার্তা বলে সেও বললো যে আপনি ইচ্ছে হলে আপনি দিতে পারেন। তো এই প্রথম আমি ওখানে একটা দোকান নির্মাণ করি, দোকান বলতে মুদির দোকান, এবং দোকানটার মধ্যে আমি হালাল বিক্রি করতাম এবং আপনার যেটা ন্যায্য মূল্য সেটার থেকে আমি 1 পয়সাও বেশি বিক্রি করতাম না, ওইটাতেই বিক্রি করতাম। মাঝে মাঝে ক্যাশে বসে থাকতাম, নানা আমার কাছে আসতো, আসার পরে নানার সঙ্গে গল্পগুজব করতাম, কথাবার্তা বলতাম, এইরকম দুষ্টামি আস্তামি করতে করতে একটা পর্যায়ে নানা আমারে বলতেছে যে এই দিক দিয়ে আপনার হাইওয়ে রোডের মতো গাড়ি টাড়ি চলে, রোডটা অনেক বড় হয়েছে। নানা বলে যে এখানে কোনো মসজিদ নাই, আমারে বলতেছে জায়গায় কোনো মসজিদ নাই, অনেক সময় অনেক গাড়ি যাতায়াত করার সময় আজান দিয়ে ফেলে, জোহরে আজান দেয়, আসরে আজান দেয়, অনেক সময় মানুষ নামাজ পড়তে পারে না, তুই রাস্তার পাশে একটা আবাদতখানা তৈরি কর। এই কথাটা নানা আমাকে বলে এবং নানার কথা মতো আমি তখন এখানে একটা আবাদতখানা তৈরি করি। আবাদতখানা তৈরি করার জন্য প্রস্তুতি নিই, লোকজনদেরকে জানাই, তখন তারা সবাই আমাকে বাহবা দেয় যে ঠিক আছে এখানে একটা আবাদতখানা তৈরি করা দরকার এবং এই জায়গায় একটা আবাদতখানা দরকার। পরে আমি এখন একটা আবাদতখানা মিন্স হচ্ছে মসজিদ আর কি, একটা মসজিদ নির্মাণ করলাম এবং খুব বড় আকারে না, মোটামুটি ছোট আকারে একটা মসজিদ নির্মাণ করছি। তো এই এলাকার সবাই তখন আমাকে চিনা জানা বা সবার সঙ্গে আমার পরিচয়, তারা অনেকেই জিজ্ঞেস করতো আমি কোত্থেকে আসছি বা আমার ঠিকানা কী। তা আমিও অনেকেই যারা এখানকার মানে যারা পুরনো লোক যারা আছে এরা আবার অনেকে আমাকে চিনতে পারছে। পুরনো লোক যারা আছে তারা জানতো আমার মা এখানে দাফন হয়েছে, আমার মা এটা আমাদের বাড়ি ছিল। যারা পুরনো লোক আছে তারা আমাকে চিনতেছে, বাট নতুন লোকেরা আমাকে চিনতো না। সবার সঙ্গে কথাবার্তা বলতাম, যে ইবাদতখানা আমি তৈরি করছি ওখানে আমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়াইতাম, আমার পিছনে মানুষ নামাজ পড়তো এবং নানা আসতো যাইতো, আমার আর কোনো কিছুর অভাব ছিল না। এরই মাঝে নানা আমারে বলতেছে যে তুই বিয়ে কর, মানে উনি নিজে আমাকে বলে তুই বিয়ে কর, এভাবে তো জীবন কাটতে পারে না, তোর তো বাচ্চা কাচ্চা লাগবে, তুই বিয়ে কর এবং তুই মারা যাওয়ার পরে আমি কার সঙ্গে থাকবো, কার সঙ্গে খেলা করব, আমার তো তোর তো বাচ্চা কাচ্চা লাগবে, তুই বিয়ে কর, নানা আমাকে বলতেছে। পরে আমি বললাম যে নানা ঠিক আছে আপনি যদি বলেন তাহলে আমি বিয়ে করব। তা নানা বলে ঠিক আছে তাহলে মেয়ে দেখ। এই করে মেয়ে খোঁজাখুঁজি করতেছি, এমন করতে করতে ওই এলাকার যে ঘটক আছে ঘটককে জানাইলাম, জানানোর পরে ঘটক আমার জন্য একটা মেয়ে ঠিক করলো এবং মেয়েটাকে আমি দেখতে গেলাম, ওই ঘটকের সঙ্গেই দেখলাম, দেখে বরং মেয়েটাকে আমার খুব ভালো লাগছে। মেয়েটার নাম ছিল শাহিনা আক্তার এবং নানার লঙ্গে রাতের বেলায় যখন দেখা হয় মানে কথা হয়, নানা যখন আসে নানা বললাম যে নানা আমি তো একটা মেয়ে দেখে আসছি, মেয়ের নাম হচ্ছে শাহিনা আক্তার, মেয়ের বাবার নাম হচ্ছে এইটা। আর নানা দেখে যে মুখটা একটু মলিন, মানে মুখটা কালো করে বসে আছে। তাই আমি বললাম যে কী ব্যাপার নানা, আপনার মন খারাপ কেন, মুখ কালো করে আসছেন কেন, কী হয়েছে? পরে আমারে বলে তুই এই মেয়েটারে বিয়ে করিস না। পরে আমি নানারে বললাম যে নানা এই মেয়েটাকে আমি বিয়ে করবো না কেন, কারণটা কি? নানা আমাকে বলে যে এই মেয়েটার শারীরিক সমস্যা আছে। তা আমি বললাম শারীরিক সমস্যা মানে কী ধরনের সমস্যা? আমারে বলতেছে শারীরিক সমস্যা হচ্ছে এই মেয়েটা হয়তো কখনো মা হইতে পারবে না। তা আমি তখন নানারে বললাম যে নানা কেন মা হইতে পারবে না? পরে বলে আমার কাছে যেটা মনে হয়, তবে জন্ম মৃত্যু তো সবই আল্লাহ তাআলার হাতে, আল্লাহ যদি কোনো দিন চায় এই মেয়েকে সন্তান দিতেও পারে, তবে সেটা আল্লাহর ইচ্ছা। বাট মেয়েটার শরীরে একটা রোগ আছে, সেই রোগটার কারণে মেয়েটার মা না হওয়ার সম্ভাবনাই বেশি। আমি তখন নানারে বললাম যে না 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 এরকম কথা বললেন না, আমি এটা অবশ্যই মা হবে। আর মেয়েটাকে যে আমি প্রথম দেখায় না আমার খুব ভালো লাগছিল, তারে প্রথম যখন দেখছি মেয়েটার পরিবারও মোটামুটি উচ্চবিত্ত আছে সে এলাকার, তো আমার যেহেতু খুব ভাল লাগছে আমি তখন সেখানে বললাম নানারে যে না না আমি মেয়েটাকে বিয়ে করব। তো এই প্রথম আর কি আমার মানে জন্মের পরে আজকের এই বয়স পর্যন্ত কোনো দিন কিন্তু নানার সঙ্গে আমার দুই কথা হয় নাই, মানে কোনো বিষয়ে কিন্তু নানা যেটাকে হাঁ বলতো আমি হাঁ, নানা যদি না বলতো না, আমি নানার কথার উপরে কিন্তু কোনো কথা বলতাম না। বাট এই প্রথম এই শাহিনা আক্তারকে দেখার পরে আমার ভিতরে এই নানার এই প্রথম আমি কমনটা অতিক্রম করে আমি নানাকে বলি যে নানা এই মেয়েটাকে আমার ভালো লাগছে, আমি এই মেয়েটাকে বিয়ে করব, আপনি আমাকে বাধা দিয়েন না, মানে আপনি আমাকে নিষেধ করেন না। নানার নিষেধকে অতিক্রম করে আমি তখন এই শাহিনা আক্তারকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিলাম। তো নানা নিষেধ করার মানলাম না, না মাইনে আমি তখন নানা বললো যে ঠিক আছে। শেষ পর্যন্ত নানা যখন জিজ্ঞেস আমি মানতেছি না, তখন আমারে বললো যে ঠিক আছে তাহলে তুই কর। তো এবার নানার মধ্যে আমি তখন এই শাহিনা আক্তারকে দেখলাম, দেখে শুনে আমার বেশ ভালোই লাগছে। তার বেশ বসা চলাফেরা সব কিছুই ভালো, তার পরিবারের সঙ্গে কথাবার্তা বললাম। যেহেতু আমি এখানে বাড়ি বানাইছি, প্রতিষ্ঠিত ব্যবসায়িক এবং জায়গাটা লিসের উপরে নিছি, পিছনে আমার মায়ের কবর, তো তারা সব কিছু দেখে তারা যতটুকু জানতে পারছে, আমি আমার ঠিকানা সব কিছু দিয়েছি, তারা আমার ঠিকানাও জানছে। এবার আমার কাছে তারা মেয়ে বিয়ে দেবে পারিবারিকভাবে। তখন এই শাহিনা আক্তারের সঙ্গে আমার বিয়ে হয় এবং বাসর ঘরে অনেক ধরনের দুষ্টমি হয়, আমার নানা অনেক দুষ্টমি করে, এটা শাহিনা বুঝতে পারে না কিন্তু আমি বুঝতে পারি। এভাবে শাহিনাকে বিয়ে করার প্রায় আপনার 1 মাস অতিক্রম হয়ে যাওয়ার পরে শাহিনা তখন কিছুটা বিষয়, যেহেতু আমি ওর সঙ্গে থাকি, ঘরে থাকি, ওই কিছুটা বিষয় আন্দাজ করে ফেলে যে আমার সঙ্গে এরকম কিছু একটা ঘটতেছে বা আমি এরকম অদৃশ্য কিছু একটার সঙ্গে কথা বলতেছি। তো এই জিনিসটা ও অনেকভাবে হচ্ছে ডাউট করে ফেলে, মানে সন্দেহ করে ফেলে। করার পর আমাকে ও বারবার বলে যে তুমি কার সঙ্গে কথা বলো, কে আসে তোমার কাছে?
তুমি কার সঙ্গে জানি হাসাহাসি করো, ঘরে দেখে কোনো মানুষ নেই, তুমি একা একা হাসো, তার কারণটা কি? তা আমি তখন চিন্তা করতেছিলাম যে ওরে কি বলবো, কিন্তু নানা আমাকে বলতেছে যে ওকে ধরে এসব কথা না বলার জন্য, এবং ওকে এখন এসব কথা বলে দিলে ও হয়তো এটা স্বাভাবিকভাবে নিতে পারবে না, হয়তো অন্য কিছু মনে করবে, যেহেতু জিনদেরকে সবাই খারাপ নজরেই দেখে, জিনেরা ভালো হয় খুবই কম। তাই নানা আমারে বলতেছে যে আমার কথা এখন বলিস না, তারাই আপাতত বলার প্রয়োজন নাই। এরপরও তো ওর চোখকে আসলে আর ফাঁকি দিয়ে রাখা যাইতেছে না, ও বুঝতে আছে যে আমি কারোর সঙ্গে কথা বলতেছি, দেখা করতেছি, কারোর সঙ্গে হাসাহাসি করতেছি। এরকম করে প্রায় 6 থেকে 7 মাসের মতো অতিক্রম হয়ে গেল, ও আর বাচ্চা নিচ্ছে না। আমি বিভিন্ন কবিরাজের কাছে নিচ্ছি, হুজুরের কাছে নিচ্ছি, অথবা অনেক সময় ডাক্তারদের দেখাচ্ছি, কিন্তু নানা আমাকে যেটা বলে যে ও মা হবে না, ও শারীরিক অসুবিধা আছে এবং ওই অসুবিধার কারণে ও মা হতে পারবে না। নানা এটা আমাকে বারবার বলতো। তা আমার বিশ্বাস ছিল যে ও মা হবে, ও মা হবে না কেন, ও মা হবে, আমার এটা বিশ্বাস ছিল। আমি নামাজ কালাম পড়তাম, আল্লাহর কাছে প্রার্থনা করতাম, জিন যেটা বলে এটা তো আর সত্যি হয় না। হয়তো আমার নানা বলতেছে তার শারীরিক কোনো একটা সমস্যা আছে, আল্লাহ চাইলে হয়তো সেই সমস্যা আল্লাহ তাআলা ভালোও করে দিতে পারে, এতে সে মা হতেও পারে। এই হচ্ছে আমার আল্লাহর কাছে ফরিয়াদ। এরকম করে সময়গুলো কাটতে প্রায় 6 থেকে 7 মাসের মাথায় এবার দেখলাম যে না, ও মোটামুটি সবার কাছে বলা বলি করতেছে, ওর আব্বা আম্মার কাছে বলা বলি করতেছে যে আপনাদের জামাইয়ের সঙ্গে জিন আছে এবং আপনাদের জামাই এইভাবে জানে কার সঙ্গে কথাবার্তা বলে। এবার তারা আস্তে আস্তে আমাকে হুজুর দেখাইতে শুরু করছে। আমার শ্বশুর শাশুড়ি বিভিন্ন হুজুরের সঙ্গে কথাবার্তা বলে, আমার শরীরে তাবিজ পরানোর চেষ্টা করে। ওই মুহূর্তে নানা তখন আমাকে বলতেছে যে তুই তোর বউকে বুঝিয়ে বল। নানার অনুমতি ক্রমে আমি তখন শাহিনারে একদিন সুন্দর করে খাটের মধ্যে বসায়া আমি তখন বিস্তারিত বলতেছিলাম। শাহিনাকে বিস্তারিত বলা মাত্রই ও তখন লাফ দেয়, খাটের মধ্যে একটা লাফ দেয়। লাফ দিয়ে ও কী করে পাশের রুমে গিয়েই দরজাটা আটকায় দেয়। তাই আমি ওরে বলতেছি দরজা খোলো, দরজা খোলো, ও দরজা টরজা খোলে না। এবং সেখান থেকে দরজা খুলে ও তখন এই রাত্রিবেলায় ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে যায় এবং বেরিয়ে ওদের বাসা তো দূরে ছিল না, মানে আমার বিল্ডিং থেকে কাছাকাছি, ওই রাতের বেলায় দৌড়ে ওদের বিল্ডিংয়ে চলে যায়। এবং বিল্ডিংয়ে গিয়ে ইতিমধ্যে ওরা আব্বা আম্মাকেও সব কিছু জানায় দেয় যে এমন এমন ঘটনা, ওর সঙ্গে জিন আছে এবং এই জিন ওর সঙ্গে থাকে, এটাও নানা ও ছোটোবেলা থেকে ওর সঙ্গে আছে। এইগুলো ওর আব্বা আম্মাকে বলে দেওয়ার পরে তাদের তো তখন চোখ কপালে উঠে যায়। আমি রাতের বেলায় শ্বশুর বাড়িতে যাই, গেলে পরে আমার শ্বশুর শাশুড়ি তখন আমাকে ধরে। আমার ওয়াইফ ছিল, ওয়াইফের একটা ছোটো বোন ছিল, একটা ছোটো ভাই ছিল, আমার ওয়াইফের 2 বোন ছিল, আরেক ভাই ছিল। ওর আব্বা আম্মা তখন আমাকে ধরছে, 2 পাশ দিয়ে ধরে বলতেছে যে আলী হোসেন এমন এমন ঘটনা আমার মেয়ে বলল এবং এটা কতটুকু সত্য আমারে বলো। তা আমি নানারা তখন আর কোনো কিছু মানে এদের আমার শ্বশুর শাশুড়ি কিছুই বলতেছি না। তো আমি তখন মনে মনে নানার সঙ্গে কথা বলতেছি। নানা আমাকে বলে যে বলিস না, মানে মানা করে। তা আমি তো আমার শ্বশুর শাশুড়ি বলতেছি না, তারা এইভাবে ধরেন খুব করার একটা পর্যায়ে আমি তখন চলে আসি, মানে রাত্রেবেলায় ঘরে চলে আসি। আসার পরে নানার সঙ্গে দেখা, নানা আমারে কোনো কিছুই বলে না। আমি নানার মনটাও তখন খুব খারাপ থাকে, আমি যতটুকু বুঝতে পারি। এবার আমার শ্বশুর শাশুড়ি তারা বারবার আমাকে প্রেশার দিচ্ছে, আমার কাছে হুজুর আনতেছে, কবিরাজ আনতেছে। যখন একটা কবিরাজ আনছে, ওই কবিরাজটা তখন বলছে যে হ্যাঁ এই ঘরে একটা জিনের আনাগোনা আছে এবং জিনটা অলওয়েজ এখানে আসে। ওই কবিরাজটা তখন আমার এই বিল্ডিংটা বন্ধ করে দিয়েছিল, মানে তাবিজ দিয়ে বন্ধ করে দেয়, নানা ঢুকতে পারতো না। আমি বিল্ডিংয়ের বাইরে গিয়ে নানার সঙ্গে কথা বলতাম এবং একটা পর্যায়ে আমি নিজেই তাবিজগুলো উঠিয়ে ফেলি। তো তারা তাদের মেয়েরা আর আমার কাছে দিবে না, যেহেতু তারা জানতেই পারছে যে আমার সঙ্গে একটা জিন আছে এবং সেই জিনটা আমার সঙ্গে উঠা বসা আছে, ছোটোবেলা থেকে আমার সঙ্গে আছে। এই জিন থাকা অবস্থায় তারা তাদের মেয়েরা আর আমার কাছে দিবে না। আমি আমার শ্বশুর শাশুড়িকে একবার চিন্তা করি বলবো, নানা তো আমাকে নিষেধে করতেছে। নানা বলে এসব কথা বলতে গেলে তারা এটা নেগেটিভিটি নিয়ে যাবে, অন্যভাবে নিয়ে যাবে, এতে আরও বড় ধরনের সমস্যা হতে পারে। তোর না বলাটাই ভালো, তোর না বলাটাই শ্রেয়। এরপরেও যদি তুই বলবি মনে করিস, তাহলে এটা তোর চিন্তা ভাবনা বা তোর কথা, আমি কোনো কিছু বলবো না। তো এরপর আমি চিন্তা করলাম, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি এরকমই করতেছে এবং আমার সংসারটা ভেঙে যাচ্ছে, শুধুমাত্র সংসারটা বাঁচানোর জন্য তখন আমি আমার এই শাশুড়ির কাছে একদিন আমি কিছুটা বিষয় খোলাসা করি যে মা দেখেন এমন এমন ঘটনা, এটা ঘটছে। আমার শাশুড়ি পুরোটা ঘটনা শুনে আমার শাশুড়ি বলল যে ঠিক আছে, আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। আমি বললাম উনি তো আসলে সরাসরি কারোর সামনে আসে না, উনি শুধুমাত্র আমার সামনেই আসে, আজ পর্যন্ত আমার ওয়াইফের সামনে আসে নাই। আমার শাশুড়ি বলতেছে যে ঠিক আছে, যদি এটা এরকমই হয় তাহলে একটা কাজ করে, এটা তোমার সঙ্গে থাকা অবস্থাতে আমার মেয়ে তোমার সংসার করবে না। আমি বললাম আমার জীবনে আমি যতটুকু পাইছি, যাই পাইছি সবই ওনার কারণেই পাইছি। উনি তো ছোটোবেলা থেকে আমার কোনো ক্ষতি করে নাই, আমার মায়ের সঙ্গে ছিল, আমার নানার সঙ্গে ছিল এবং এখন আমার সঙ্গে আছে। উনি তো আমার কোনো ক্ষতি করে নাই। আমার মৃত্যুর পর হয়তো আমার সন্তানের সঙ্গে থাকবে। আপনার মেয়েকে বিয়ে করার আগেও উনি আমাকে মানা করছিল, আমি তারপর আপনার মেয়েকে বিয়ে করছি। পরে আমার শাশুড়ি আমাকে বলতেছে না আমরা তো জেনে শুনে যে লোকের সঙ্গে একটা জিন আছে ওই লোকের কাছে আমাদের মেয়েকে দিতে পারি না। না, আমার শাশুড়ি রাজি না, আমার শ্বশুরও রাজি না।
তারা এক শর্তে রাজি আছে, আমি তাবিজ তোমান যদি পড়ি এবং তাবিজ তোমান পড়ি এবং ওই জিন আমার কাছে আসতে পারবে না এমন ব্যবস্থা তারা করে দিবে এবং এরপরে তাদের মেয়েকে আমাকে দিবে। তো এই প্রস্তাবে তো আমি রাজি না, এই প্রস্তাবে আমি কখনোই রাজি হব না। এমন করে তারা তখন তাদের মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তো বিভিন্ন জায়গায় বিয়ের ঘর আসতেছে, কিন্তু আমার নানা ঘরগুলো ভেঙে দিচ্ছে, বিভিন্নভাবে ঘরগুলো ভেঙে দিচ্ছে, যেহেতু মেয়ের সঙ্গে আমার সম্পর্ক আছে। তা আমি নানাকে বললাম যে না, বিয়ের ঘরগুলো ভাঙার দরকার নেই, যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় তাহলে তার হয়ে যাক, কারণ সে তো আর আমার সংসার করবে না। তখনই নানা আমাকে বললো, আমি তোর সংসার ভাঙতে চাই না, আমি তোর সংসার নষ্ট করতে চাই না, তুই যদি মনে করিস যে তোর ওয়াইফ তোর কাছে আসা প্রয়োজন, তোর সাথে থাকা প্রয়োজন, আমি তোর কাছ থেকে চলে যাব। আমি বললাম যে না, ছোটোবেলা থেকে আপনার সাথে আমার সম্পর্ক এবং আমরা এত গভীরভাবে আছি, আপনি আমাকে ছেড়ে চলে গেলে আমি খুব কষ্ট পাবো। নানা আমাকে বলো, তোর সংসার করা দরকার, তোর বাচ্চা কাচ্চা হওয়া দরকার, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবো আল্লাহ যেন তোকে সন্তান দেয় এবং সেই সন্তান নিয়ে যেন তুই ভবিষ্যতে ভালো থাকতে পারিস। আমি তোর কাছে না আসলে কোনো সমস্যা নাই, তবে আমি কিন্তু শাইনের জন্য খুব যে কষ্ট পাচ্ছি এটা কিন্তু নানা বুঝতে পারতো। আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতাম না, ঘুমাইতাম না এবং সারাক্ষণে মনের ভিতরে এক ধরনের কষ্ট কাজ করতো শাইনার জন্য, যে শাইনা আমাকে ছেড়ে চলে গেছে, ও আসতেছে না কেন। নানা বিভিন্ন বিয়ের ঘর ভেঙে দিতেছে এবং তার বাবা মাও তাবিজ তোমার নিয়ে, হুজুর নিয়ে খুব ঝামেলা করতেছে এবং ইতিমধ্যে নানার নামেও অনেকগুলো অভিযোগ কিন্তু দেওয়া হয়ে গেছে, যে নানা যে বারবার আমার কাছে আসে বা আমাকে টাকা পয়সা দেয়, আমাকে সাহায্য সহযোগিতা করে, আমার সাথে আছে। আমাদের যেরকম সর্দার আছে, মাতবর আছে, চেয়ারম্যান আছে, এমপি মেম্বার আছে, ঠিক এরকম জিনদের মধ্যেও আছে, জিনদের মধ্যেও সর্দার আছে, মাতবর আছে, তাদের প্রধানমন্ত্রী আছে, তাদের সব তাদের নিয়ম শৃঙ্খলার মতো আমাদের মতোই তাদের আছে। তুই নানা আমাকে এসে মাঝে মাঝে বলতো যে আমার নামে অনেক অভিযোগ করা হইতেছে, আমি যেহেতু অনেক বয়স্ক একটা জিন, যার কারণে হয়তো তারা অতটা অ্যাকশন নিচ্ছে না, কিন্তু আমার নামে অভিযোগ যাইতেছে, আমি যেগুলো করতেছি আমাদের জিনদের যে আইন আছে সে আইনের বাইরে আমি করতেছি, এগুলো করা আমার জন্য ঠিক হচ্ছে না, এটা আমার জন্য বেশ কষ্টকর হয়ে যাচ্ছে, আমি তোর কাছে না আসাই ভালো এবং তুই তোর বউ নিয়ে থাক। এইভাবে কথাবার্তা বলতে বলতে আস্তে আস্তে করে নানা আমার কাছে আসা কমিয়ে দিল, আসতেছে না এবং তিনি দূর থেকে আমাকে বলতেছে, তোর শাশুড়ি যেটা বলে সেটা কর, তোর শ্বশুর যেটা বলে সেটা কর এবং তুই এগুলো করবি না। আমি তখন শেষ পর্যন্ত আর কি করব, লাস্ট পর্যন্ত আমি তখন এই শাইনাকে বললাম যে ঠিক আছে, তোমার আব্বা আম্মা যা বলে আমি তাই করব, তুমি প্রয়োজনে আমার কাছে চলে আসো, তোমার আব্বা আম্মা যা বলে আমি তাই করব। এরপর ওর আব্বা আম্মা আমাকে হুজুর দেখাইতে শুরু করছে এবং শুধু হুজুর দেখায় নাই, আমার শরীর কেটে আমার শরীরের ভিতরে তাবিজ ঢুকাইছে, গাছের শিকড় ঢুকাইছে, আমার শরীর কেটে শরীরের ভিতরে তাবিজ ঢুকাইছে এবং আমার যেই ছিল, আমার যেই ব্যবসা বাণিজ্য ছিল সব আমার শ্বশুর দেখাশোনা করতেছে এবং আমাকে অনেক দিন পর্যন্ত বেড রেস্টে রাখা হয়েছে। তো এরকম করে নানা চলে যাওয়ার পরে আমার যখন শরীর কেটে আমার ভিতরে তাবিজটা ঢুকানো হয়, আমি একটু করে কেমন যেন একটু মানসিকভাবে পাগল হয়ে যাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে কেউ একজন আমার কাছে আসার চেষ্টা করে বাট আসতে পারে না, এবং রাতের বেলায় ঘুমালে মনে হতো যে কেউ একজন আমাকে ডাকতেছে, আমি শুনতেছি আমাকে ডাকতেছে, বাট আমি উঠে তার কাছে যেতে পারতেছি না। এই বাধাগুলো প্রতিনিয়ত আমার মাধ্যমে আসতেছে এবং আমি এগুলো পাইতেছি। তো আমি তখন শাহিনারে বললাম যে শাহিনা, আমি এই তাবিজটা খুলে ফেলবো, এই তাবিজটা রেখো না, তাবিজটা কোথায় দিস আমি সেটাও জানি না, শরীরের কোন অঙ্গে দেওয়া হয়েছে। এবং আমি তখন অনেক বেশি টেনশনে পড়ে যাই, শাহিনাকে বারবার বলি যে না, ও আমাকে কোথাও ঘর থেকে বেরোতে দেয় না, একরকম ঘরের ভিতর আমাকে আটকায় রাখছে। আমার ব্যবসা বাণিজ্য সব কিছু আমার শ্বশুর দেখাশোনা করতেছে এবং তারা তখন বিভিন্ন ধরনের, যেমন মোস্তফা কবিরাজ বলে একজন কবিরাজ আছে বরিশালের, ওই মোস্তফা কবিরাজের আশ্রয় নেয় আমার শ্বশুর এবং ওই মোস্তফা কবিরাজকে দিয়ে আমার শ্বশুর সব কিছু করায়। বিভিন্নভাবে প্রতিদিন মোস্তফা কবিরাজ আসতেছে, তাবিজ দিতেছে, আমাকে পানি পড়া দিতেছে। এইভাবে প্রায় 8 মাস পর্যন্ত কেটে যায়। 8 মাস পরে আমি মানসিকভাবে তখন সম্পূর্ণরূপে ভেঙে পড়ি, আমি আর এটা নিয়ে সামনের দিকে যেতে পারতেছিলাম না এবং আমার কাছে মনে হয় যে আমার শরীরের তাবিজটা না করলে আমি বাঁচবো না। এবং এই 8 মাসের মাথায় আমার কি হয় আমি জানি না, আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে 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 একটা পর্যায়ে আমি মানসিকভাবে পাগল হয়ে যাই। এর কোনো স্মৃতি বা মেমোরিজ আমার মনে নাই। আমি এর আর কোনো কিছু আমি বলতে পারবো না। আমি যখন পাগল হই তখন সালটা ছিল 2004 সাল। 2004-এ আমি পাগল হই এবং 2009 সাল পর্যন্ত আমি সম্পূর্ণ পাগল থাকি, প্রায় 5 বছর। এই 5 বছর আমার জীবনে কি হয়েছে না হয়েছে এর কোনো কিছু আমার মনে নাই। 5 বছর পরে আমি যখন মোটামুটিভাবে সুস্থ হই তখন দেখি আমি যে মসজিদটাতে আমার নানা যে মসজিদটা বানাই দিয়েছে, আমি সেই মসজিদের সামনে বসে আছি এবং এই মসজিদের সামনে বসে থাকতাম। মোটামুটি যখন আমার শারীরিকভাবে ঠিক হয়, তো আমি সুস্থ হওয়ার পরে আমি জানতে পারি যে আমার নানা আমার যে ওয়াইফ আছে শাহিনাকে অন্যত্র বিয়ে দেওয়া হয়েছে এবং আরেকটা জায়গায় শাহিনাকে বিয়ে দিয়েছে, সেখানে শাহিনার একটা পুত্র সন্তান হয়েছে, একটা ছেলে হয়েছে এবং আমার যে ঘর বাড়ি,
আমার দোকানপাট সব কিছু আমার শ্বশুর দেখাশোনা করতেছে। তো পরে আমার শ্বশুর আমারে বললো যে ঠিক আছে, সমস্যা নাই, এই তুমি মানে আমি যখন মোটামুটি সুস্থ হয়েছে, ভালো হয়েছে, আমার খাওয়া হইতো, কিন্তু সত্যি কথা বলতে আমার কষ্ট দেন আমার শ্বশুর। আমি মানে ঘরে থাকতাম না, বাড়িতে থাকতাম না, সবসময় নাকি মসজিদের সামনে বসে থাকতাম, এখানে বসে জিকির আজকার করতাম, নামাজ কালাম পড়তাম, মানে এখানেই থাকতাম, এটার বাইরে যেতে চাইতাম না। এটার বাইরে আমাকে নিতে চাইলেও আমি যাইতাম না, আমি খুব বেশি রাগারাগি করতাম, রেগে যাইতাম এটার বাইরে নিতে গেলে, ওই মসজিদ এরিয়ার মধ্যেই বসে থাকতাম। তো এই 5 বছর আমি সম্পূর্ণ পাগল ছিলাম। 5 বছর পরে আমি এখন আলহামদুলিল্লাহ আমি আমার এই শ্বশুরের আন্ডারে আছে, আমার ওয়াইফের বিয়ে হয়ে গেছে। এরপরে আমার শ্বশুর আমার নিজের ছেলের মতোই আমাকে রাখছে, আমার বাড়িঘর সবই আমার আছে, দোকানও আমার আছে, আমি এখনও বসি, দোকানেও বসি, ঘরেও বসি, এবং প্রতি রাতে আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আমি আমার নানাকে ফিরে পেতে চাই। আমার শ্বশুর আমার শরীরের যেখানে তাবিজ মানে দিয়েছিল আমাকে শরীর কেটে, সেখান থেকে আমি আমার তাবিজটাও বের করি অপারেশনের মাধ্যমে। তো এইটা বের করার পরও আসলে আমি আজ পর্যন্ত আর আমার নানাকে দেখতে পাই নাই, এবং এখন আমি মসজিদে বসে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই। এবং আমার শ্বশুর সবশেষ আমাকে তার ছোট মেয়েকে বিয়ে করতে বলে, কিন্তু আমি আর বিয়ে শাদী করি নাই, এবং তিনি অন্যত্র আমাকে বিয়ে করানোর জন্য চেষ্টা করে, বাট আমি আর বিয়ে শাদী করি নাই। এখন আমি শেষ বয়সে এসে দাঁড়িয়েছি, মানে এক কথায় বলতে গেলে বৃদ্ধ হয়ে গেছি। তো আজও আমার মনে একটা বিশ্বাস, একটা আশা যে আমার কাছে আমার নানা ফিরে আসবে। হয়তো জীবনে বেঁচে থাকা অবস্থা আমি একবার নানাকে দেখতে পাবো। আমার শ্বশুরকে আমি অনেকবার বলেছিলাম যে আমার নানাকে কোথাও বন্দি করা হয়েছে কিনা, বা নানাকে কোথাও আটকানো হয়েছিল কিনা। আমার শ্বশুর বলেছে না, কোথাও আটকানো হয়নি, কোনো বন্দি করা হয়নি, উনি স্বইচ্ছায় তোমার জীবন থেকে চলে গেছে। তো আজকে বহু বছর অতিক্রম হয়ে গেল, আমি নানার কোনো দেখা পাইনি, বাট আমার বিশ্বাস যে নানা হয়তো একদিন আমার কাছে আসবে। তো আপনার এই গল্পগুলো, মানে আমার যে শাশুড়ি আছে, আমার শাশুড়ি আপনার এই গল্পগুলো শোনে। আমার শ্বশুর শাশুড়ি এখন দুজনেই একদম মানে বেডে চলে গেছে, বিছনায় চলে গেছে, তারা অনেক বয়স হয়ে গেছে। তো মানে আমার শাশুড়ি আপনার গল্পগুলো শুনে, তারা অনেক বয়স, এবং আমার শাশুড়ির মাধ্যমে আমি আপনাকে পাইছি। তো সেখান থেকে আমার জীবনের ঘটনাটা আপনার সঙ্গে শেয়ার করলাম। আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন, তারা শেষ বয়সে এসে পৌঁছাইছে, যে কোনো সময় তারা ইন্তেকাল করতে পারে। আমি তাদের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। এবং বিশেষ করে আপনার গল্পগুলো আমার শাশুড়ির মাধ্যমে আমি শুনতে পেরে আমারও ভালো লেগেছে। আমার কথাগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম। যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন, আমি আমার সম্পূর্ণ ঠিকানা আপনাকে দিলাম, প্রয়োজনে এসে আপনি তা যাচাই বাছাই করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে বরিশালের ভাই মোহাম্মদ আলী হোসেনের জীবনের, হাফেজ মোহাম্মদ আলী হোসেনের জীবনের এই অলৌকিক গল্পটা শোনার জন্য। উনি ওনার গল্পটা আমি আসলে আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে এই ঘটনাগুলো, বিশেষ করে জিনের বিষয়গুলো, যারা নিজের চোখে জিনকে দেখে এরাই মূলত জিনকে বিশ্বাস করে। যারা দেখে না তারা এগুলো কখনোই বিশ্বাস করে না, এবং তাদেরকে বিশ্বাস করানো বেশি দায় হয়ে যায়। আর আরেকটা সহজ কথা হচ্ছে, জিনেরা সরাসরি সহজেই কারো সামনে আসে না। আপনি অনেক চেষ্টা করেও কিন্তু জিনকে দেখতে পাবেন না। আবার অনেকেই হয়তো খুব সহজেই দেখে ফেলে। জিন সহজেই কারো সামনে আসে না, জিনকে সহজেই কেউ দেখতে পায় না। এবং যারা সশরীরে জিনকে দেখতে পায় এরাই জিনকে বিশ্বাস করে। আর মুসলিম ধর্মাবলম্বী মানুষ জিনকে বিশ্বাস করতে হবে, যেহেতু কোরআনে আল্লাহ তাআলা জিনের কথা উল্লেখ করেছেন। কোরআনে জিন আছে, কোরআন বিশ্বাস করলে আপনাকে জিন বিশ্বাস করতে হবে। আর জিন যদি অবিশ্বাস করেন, আপনি কোরআনকে অবিশ্বাস করেছেন। সুতরাং আমরা মুসলিমরা বিশ্বাস করি যে পৃথিবীতে জিনের অস্তিত্ব আছে, এবং জিনেরাও আমাদের মতো করেই ধর্মের কাজ করে। কিন্তু আমি যে গল্পগুলো পাই, যেমন আজকে আলী হোসেন ভাইয়ের গল্প পেলাম, এরকম এর আগেও এরকম অনেক গল্প আমি আপনাদেরকে শুনিয়েছি। এইগুলো আমার কাছে কেমন যেন একটু ব্যতিক্রম ধর্মী মনে হয়। আদৌ কি জিন এইভাবে এসে একটা মানুষকে এইভাবে, যেমন আলী হোসেন সাহেবকে একদম ছোটোবেলা থেকে নিজের একটা নানা, মানে একজন রক্তের মানুষ যেমন করে হেল্প করে, ঠিক তেমন করে তাকে ছোটোবেলা থেকে তার মায়ের মৃত্যুর পরে বা তার মা বেঁচে থাকা অবস্থায়ও তাকে এইভাবে আজকের এই দিন পর্যন্ত এনেছে। হঠাৎ করে তাকে ছেড়ে চলে গেল, এর চলে যাওয়ার কারণও কি তাও হয়তো আল্লাহ তাআলা ভালো জানে। এবং তিনি যেটা বললেন যে অনেকভাবে তার কাছে আসার চেষ্টা করেছে, কিন্তু সে আর আসে নাই। আমাদের এলাকাতে একটা মহিলার নাম আমি শুনেছিলাম, উনি একজন কবিরাজ ছিলেন। একটা সময় ওনার কাছে মানুষ এত পরিমাণে যাইতো, এবং আমি দেখতাম যে সকাল থেকে রাত অবধি পর্যন্ত তার সিরিয়াল লেগে থাকতো। এবং তিনি বললো তার সঙ্গে নাকি একটা পরী ছিল। তার স্বামী মূলত রিক্সা চালাতেন, এবং ইনি ছিলেন রিক্সা ড্রাইভারের বউ। পরী থাকা অবস্থায় তিনি এত সম্পত্তির মালিক হয়েছেন যে তিনি এখন সেই এলাকার সবচেয়ে ধনী লোক। তার জায়গা সম্পত্তি, অর্থ আভিজাত্য কোনো কিছুর অভাব নাই।
উনি 2 থেকে 3 বছর পর্যন্ত কবিরাজি করে এবং 2 থেকে 3 বছর পরে উনি হঠাৎ করে বন্ধ করে দেয়। সবাই যখন জিজ্ঞেস করলো যে আপনি কবিরাজি করেন না কেন, ওই তখন নিজেই বলল যে আমার সঙ্গে যে ছিল সে আর এখন আমার সঙ্গে নাই, সে আমাকে ছেড়ে চলে গেছে, সুতরাং আমি এখন আর কবিরাজি করতে পারি না। তো এই জিন বা পরী বলেন বা যাই বলেন, তারা হয়তো সাডেনলি অল্প কিছু সময়ের জন্য কারোর সঙ্গে আসে, এসে মানুষকে কোনো উপকার করে দিয়ে তারা আবার চলে যায়। কিন্তু আজকের গল্পের আলী হোসেনের সঙ্গে যে জিনটা ছিল সে অনেকটা সময় ধরে আলী হোসেনের সঙ্গে ছিল। এমন জিন হয়তো আমাদের অনেকেই বলি যে যদি আমার সঙ্গে থাকতো তবে কতই না ভালো হতো। আসলেই কি ভালো হতো? আলী হোসেন সাহেব কি আসলেই ভালো আছে? এই প্রশ্নটা আমি আপনার কাছে রেখে গেলাম। যারা বলেন এইরকম একটা জিনিস যদি আমার থাকতো। প্রিয় বন্ধুরা, এই গল্প নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।